আইপিএল এ কন্টিনিউ তো বটে, আইপিএল আরসিবি আরসিবি দেখো সেটা ডিপেন্ড করে এভরিওয়ান আপনার রোল করে, ঠিক আছে? কারণ হচ্ছে ফ্যান্সদের উপরে। কারণ দেখো বিরাট কোহলি খেলছে, বিরাট থেকে বলো তার মম ড্যাডকে নিচ্ছ বলে ওকে উল্টো পাল্টা স্ল্যাং দিচ্ছ, সেই জায়গাটা কিন্তু তোমরা যাওই, তাই না? এটা সবসময় ফ্যান্সদের বলবে বাড়িতে এসে রিমোটে বন্ধ আগে, ঠিক আছে? আমার মম বল তুই হিন্দি সিনেমা দেখছিস, ক্লাস 5-6 এ মনে পড়তো, হিন্দি সিনেমা দেখছিস বন্ধ কর, মানে এরকম ছিল, ঠিক আছে? তো সেই ফ্যামিলি এখন সাপোর্ট করে, কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হতো 6-7 এ আমি ঠিক বলতাম যে একটা হবো, মডেল হবো, আই ডেফিনেটলি আমাকে কোনো দিন সাপোর্ট করতো না ভাই। টক্স উইথ ওয়াইডিডি নতুন এপিসোড, নতুন গেস্ট দীপন। ইয়া ফার্স্ট অফ অল কেমন? সেরা আছে, তুমি কেমন আছো? এই চলছে রে ফাইনাল, একদম ফাইনালি গাইস ব্রদার সাথে, ঠিক আছে? তো একটু বেসিক্যালি ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। মাই নেম ইজ দীপন চ্যাটার্জি। I am 23 years old. I am from Behada, Kolkata. My profession, you can say, I am an actor, model with the social media influencing. My Instagram handle, YouTube handle, and Facebook handle is Fashionable Awara. Thank you so much, and please follow me, guys, for more exciting content. একদম। তো দীপন ফার্স্ট অফ অল আমরা একটা কথা বলবো। ফার্স্ট তোমার সাথে ফার্স্ট 24 সেপ্টেম্বর, 24th October, I guess. সেপ্টেম্বর Oh, October. সেপ্টেম্বর আমার মনে হয় অক্টোবরে তো পুজো ছিল। Oh, so sorry. 2023 এ ডেট টাইম ইনফো না, অনেক কারণ আছে, বাট 23 সালে ফার্স্ট তোমাদের দেখা হয়েছিল, শুট হয়েছিল। তো আমাকে একটা কথা বলো, ফার্স্ট অফ আমার অনেকদিন শেয়ার সাথে দেখা হয়নি, আজকে টক সাথে শেয়ার শেয়ার তুলতে পারছি না। তো ফার্স্ট শুটটা দেখা করছি, কেমন হয়েছিল শুটটা, কেমন ছিল? শ্রেয়ার ক্যালেন্ডারে শুট হয়েছিল, আই থিংক সো। ক্যালেন্ডার শুটটা আমার কাছে ফার্স্ট টাইম ছিল, সো জাস্ট দ্য মানে ফার্স্ট স্টেপ টু মাই লাইফ, ইউ ক্যান সে। সো অফ কোর্স ইটস আ গুড, মর্নিং এটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং, বিকজ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাক্টিং অ্যান্ড মডেলিং, সেটা রবীন্দ্র সদনের সামনে আছে একটা ইনস্টিটিউট, ঠিক আছে? তো সেখানে 2021 এ যাই। আর বেসিক্যালি আমি একটু বলি মডেলিং এ আসার কারণটা, আমি খুবই ভেরি অনেস্ট, আমার বেঙ্গলি ফ্যামিলি থেকে বিলং করি, বাট আমি না গাইস বাচ্চাবেলা থেকে বলছি, ফ্রম চাইল্ডহুড রোটিস স্প্লিটসভিলা দেখতাম, বিগ বস দেখতাম, একদম খুবই ভেরি অনেস্ট, আমি কোনো মুভিজ দেখতাম না, রিয়েলিটি শোতে যাওয়ার ইচ্ছা ছিল। তো ভাবলাম না আগে অ্যাক্টিং করি, মডেলিং করি, তারপর ওগুলো আসবে, তো নিজেকে গ্রুপ করি। তো 2021 আমি সেই ইনস্টিটিউটে যাই, আর গিয়ে কিছু শিখেছি, নিশ্চয়ই বলবো কিছু তো শিখেছি। যাই হোক, তারপরে 2022 তে এক্সপ্লোডিয়া বলে একটা কোম্পানির সাথে র্যাম্বো, ওটা আমার ফার্স্ট র্যাম্বো ছিল 2022। তারপরে গাইস নিজস্ব একটা লাইফ, পার্সোনাল লাইফ থাকে, যে আমার এখন এক্স গার্লফ্রেন্ড, তো তার জন্য কাইন্ডটাও আমি একটু ডিপ্রেশনে চলে গেছিলাম। তো আবার 2023 থেকে স্টার্ট করেছি শ্রেয়ার ক্যালেন্ডার শুট থেকে। তো আমার গল্পটা হচ্ছে 2021 থেকে চলে শুরু, মানে তোমার মানে শুটটা তোমার ফার্স্ট 6 মার্চ 2022, আই গেস, এক্সপ্লোডিয়া র্যাম্বো। ওটার আগেও একটা করেছিলাম মনে হয় ডিসেম্বর 2021, যতদূর মনে হয়। ওটা একটা ফটোশুট কাইন্ড অফ ছিল। আমি একটা কথা বলো, এখন বলতে কি দুনিয়া ক্যাফেতে এখানে স্পেশাল আমার তো কম ফার্স্ট টাইম যারা আছে, যারা রেগুলার কফি করার জন্য ওয়েট করে, কেন এই জন্য আমার এটা রেগুলার টেস্ট করে তোমার কেমন? আমি ক্রাঞ্চ কোল্ড কফি খাচ্ছি, ঠিক আছে? দেখতে পাও কেমন? So good, so yummy, ঠিক আছে? স্পন্সর করে নয় গাইস, স্পন্সর করে কি বলে ঠিক আছে, তার একটা কথা বল, sponsored by of course my big bro. কথা বল মর্নিং কি দরকার? To be very honest, glamour, I think so, যেটা আমি সবসময় মনে করি যে গ্ল্যামারটা খুব ইম্পর্টেন্ট মডেলিং। খুবই আজকাল যদি আমি কথা বলি, আমার কথাটা অনেক খারাপ লাগে, আজকে গলিগুলিতে অর্গানাইজার, গলিগুলিতে মডেল, গলিগুলিতে ফটোগ্রাফার, ডেফিনেটলি সত্যি মানে এগুলো না গ্ল্যামার, বাট আজকাল আমি এমন লোককে দেখছি, মানে দেখে মনে হবে ভাই, আমার কথা মাইন্ড করো না, মানে কিছু মানে ইন্ডাস্ট্রির লোকই না, মানে
এমনও লোক ফ্রড না, ফ্রডের কথা বলছি না, অ্যাকচুয়ালি মডেল ইন্ডাস্ট্রি ধর আমরা ফ্যামিলি ইন্ডাস্ট্রি দরকার হয়, ফিটনেস দরকার হয়, একটা লুকস দরকার হয়, এই যে কালো দেখতে ফর্সা দেখতে এক্স্যাক্টলি এটা নিয়ে কথা আমি যদি বলি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন গাইস, কি নেভার জাজ বাই এনিওয়ান লুক। আমি বললাম গ্ল্যামার খুবই ইম্পর্টেন্ট পার্সোনালিটি মডেলিং এর লাগে, গ্ল্যামার উইথ গুড আই থিঙ্ক সো, মানে যে হার্ট, মানে একটা মানুষের যদি হার্ট ভালো থাকে দেন হি ইজ দ্য গুড আর্টিস্ট। ঠিক আছে, গ্ল্যামার তো ভাই মানে ফেশিয়াল করতে পারো, অনেক কিছু করতে পারো, বাট হার্ট খুব ইম্পর্টেন্ট ফর মি। দেখ, আমার মনে হয় হার্ট থেকে বেশি আর কিছু দরকার আমার মনে হয় ওটা হলো ট্যালেন্ট। Talent is definitely game changer. বাট ভালো, আমরা টলিউড বলিউডে আমার একটাকে দেখি খুব ভালো, ঠিক আছে, ট্যালেন্ট। Talent, এটা ফ্যাক্ট। আর কিছু লোক এমন আছে বলিউডে যাদের যারা প্রচুর talent আছে। ট্যালেন্ট আছে, মানে No chance. চান্সই না, ভালো দেখতে নয়, জোকারের মতো দেখতে, তার মানে লুকসটা হয় না, মানায় না, বাট ওকে আমরা দেখি না ওনার ট্যালেন্টের জন্য। Talent আছে। অনেক বলিউডে অনেক ইন্ডিয়া অ্যাক্টর আছে, অনেক, স্পেশালি আমাদের অমিত কথা বলো, জনি লিভার। জনি লিভার ওকে রাজপাল যাদব রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলছিল আমি একটা হিরোর জন্য অ্যাপ্লাই করেছি, বাট আমার হাইটের জন্য, আমার লুকসের জন্য আমি চান্স পাইনি, বাট আমার মনে হয় ওর থেকে ভালো কন্টেন্ট কি আছে। অফকোর্স আমি জনি লিভারের কথা বলছি না, কারণ কি এখন আজকে দেখো আবার নতুন করে জার্নি স্টার্ট করেছে। and all the best to you. আমি একদিন আগে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে দেখি তুমি কোনো একটা বস্তুতে ওয়েবসাইটে কোনো রিসেট ডিস করে দেয়, ওটা জাতিস্বর বলে একটা সিনেমা ছিল যেটা স্পন্সর্ড বাই হইচই। এটা লাকি বলতে পারি, রোহান ভট্টাচার্য রোহান দাস সাথে কাজটা রিলিজ হয়েছিল 2023-এ আই থিংক হয়েছিল। জুনিয়র ডিস বেসিক্যালি কাজ করেছি একটা দুটো, জাস্ট ফর এক্সপেরিয়েন্স। তো ইন্ডাস্ট্রিতে ফার্স্ট কাকে দেখবো, আমি এই কোশ্চেনটা কাউন্ট থেকে বলি, ফার্স্ট দিন থেকে বলছি, যখন আমরা ফার্স্ট টাইম কখনো শুট করি, ফার্স্ট তুমি নিজের চোখে সামনে কোন সেলিব্রিটিকে দেখো? মানে এই রিয়েলে খুব বলাটা না খুব ডিফিকাল্ট, কারণ আমি টু বি ভেরি অনেস্ট না, আমি বলতে পারছি না। এখানে আমার একটু ব্যাকগ্রাউন্ড কাইন্ড অফ, আমি একজন সেলিব্রিটি মানে কাইন্ড অফ হয় না যে জানি, অনেক সেলিব্রিটিকে জানি, দে আর মাই ফ্রেন্ড, দে আর মাই রিলেটিভ, বাট আমি একটা দিন ফ্রেন্ডের কথা বলি, আমার সাথে এমন কেউ একজন স্কুলে পড়তে পারেন, তার নাম দেবো না অফকোর্স বিকজ সে এখন ইন্ডাস্ট্রিতে নেই, কিন্তু সে তখন চাইল্ড আর্টিস্ট ছিল, অলরেডি ছিল। বাট আমাকে যদি বলা হয় মানে মেইন কোশ্চেন কি উইথ ইউর ইন্সপিরেশন কার মতো হতে চাও, তো আমি মনে করি দেবদা ইজ দ্য ওজি। স্পেশাল যেমন চ্যালেঞ্জ হয়েছিল আই থিংক সো 8 মাস। এখানে দেবদার কথা বললাম, পল্লবী সরি পল্লবী দি দেবদার কথা বললে আমরা কথা বলছি বাইরে বলে এখানে এসে বসবে, কি দেবের কি কথা হচ্ছে, মানে এই টাইপের ক্রেজ না অফকোর্স, মানে আমি বলছি আমি দেবদার না ওজি ফ্যান, মানে অরিজিনাল ফ্যান আমি এই জন্য বলছি। এখন আমি বলছি কিন্তু দেবদার একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলছি। অনেকজন ভাবতে পারে এটা একটা কন্ট্রোভার্সিয়াল হতে পারে, বাট ইটস নট। আমার মনে হয় আমি যেটা মনে আমি সেটা বলবো ট্রু ফ্রম দ্য হার্ট। আমি দেবদাকে অ্যাজ আ হিরো বেশি প্রেফার করি, নট অ্যান অ্যাক্টর। অ্যাজ আ হিরো ভাই চ্যালেঞ্জ করেছিল, চ্যালেঞ্জে এন্ট্রির যে সিনটা ছিল না, আমি ভাবছিলাম যে লাইফে করতে হবে তো এরকম কিছু। জাস্ট ক্লাস when I was in class 3 আই থিংক, কারণ আমার ডেট অফ বার্থ 2001, ঠিক আছে। এবার তোমরাই ক্যালকুলেট করে নাও আমি তখন কত ছিলাম, 8 বছর আই থিংক বয়স হবে। তো এই টাইম থেকেই সেই জিনিসটা ভাবতাম যে হ্যাঁ হতে হবে তো এরকম কিছু। আর আমরা যাদের ফার্স্ট মুভি দেখে আমরা দেবদার ফার্স্ট মুভি চ্যালেঞ্জ এক্স্যাক্টলি চ্যালেঞ্জ পরে আমি দেবদার পুরোনো সিনেমাগুলো দেখলাম, আই লাভ ইউ, প্রেমের কাহিনী, ওর পর প্রেমের কাহিনীটা আমার বেশি লেগেছিল, বাট চ্যালেঞ্জ এখনো চ্যালেঞ্জ ভালো লাগে। ভালো ছিল দেবদাকে লাস্টে সবাই বলছিল ভাই কমেন্ট, কিন্তু যত মুভি করছিল ওই রিমেক ছিল, লাস্ট যদি আমি বলছি লাস্ট 6 বছর দেখি দেবদা এটা অন্যরকম সাবজেক্ট, অন্যরকম মানে ইন দ্য সেন্স যদি প্রফেশনাল টার্মে বলি ওটাকে কি বলে
প্রফেশনাল সাবজেক্ট তো ঠিক আছে, ইটস ইনফর্মাল টার্ম, নতুন টাইপ মানে আলাদা কনসেপ্ট নিয়ে একদম আলাদা কনসেপ্টে নিয়ে গেছে প্রফেশনাল ওয়ে, মানে দিস ইজ অডিয়েন্সের জন্য, কারণ বড় ছাড়া আছে লাভার বয় টাইপের লাভার বয় কি হলো আমি জানি না, চেঞ্জ হলো অ্যাকশন এখনো কমিশন এখনো আমি লাস্ট দেখতে গেলাম এই ছিল আর রূপমণি ছিল। আচ্ছা ওই যে নামটা না কোনো, হ্যাঁ মুম্বাই হ্যাঁ দেখা করে একটাই কথা বলি, এটা কি এত কমেডি করেছে না, একটা লেভেলে মানে আমি কখনো কমেডি করতে দেখি। ফার্স্ট কোশ্চেন না, ফার্স্ট মার্কেট দেখে অন সেট দুর্গাপুজোতে আই সোহমদাকে দেখেছিলাম, একটা সোহমদা, বাট পুজোর প্যান্ডেল থেকে দেখেছি। এবার যদি ইন্টারেস্টিং কোশ্চেন করো যে ফার্স্ট কাকে দেখেছো অন সেট, স্যাম বাহাদুরের, আমি ভিকি কৌশলকে সামনে থেকে দেখেছি। কারণ আছে আমি নিজে একজন জুনিয়র ছিলাম, আগেও আমি বললাম 2022-এর মনে হয় আই থিঙ্ক সো, শুটিংটা নিউ ব্যারাকপুরে হয়েছিল, নিউ ব্যারাকপুর না মানে ওই যে যেখানে আমি সরি গাইস আমার নামটা মনে পড়ছে না, একটা ক্যাম্প আছে না, মিলিটারি ক্যাম্প, বিআরএসএফ এর কাছে না মিলিটারি ক্যাম্প আছে, বিএসএফ মিলিটারি ক্যাম্প, আচ্ছা বিএসএফ মিলিটারি ক্যাম্প, সো সরি গাইস ফর প্রবলেম বিকজ এত মনে থাকে না। তো ওখানে আমি ভিকি কৌশলকে অন সেটে একদম ফার্স্ট দেখেছিলাম, বাট আমি সেলফি তুলতে পারিনি কারণ অ্যালাউড ছিল, বুঝতে পারছি আর যদি আমি যদি কথা বলতে গেলে আমি আমার অনেকদিন পরে কি তুমি তো অনেক অনেক কাজ করো টাকা কামাও, ভাই আমরা টাকা কামাই না, রেসপেক্ট কামাই, রেসপেক্ট লোকের এটাই ভাবে না। আচ্ছা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে প্রচুর টাকা, হ্যাঁ লোকের মনে হয় মডেলিং করছে তো ভাই, আগে বলতে কত মডেলিং করছে, আগে মডেলিং গাইস খুবই খুবই মানে 80% 70% ইনভেস্টমেন্ট হয়, বাট আমি এটাকে ব্লেম করছি না, ঠিক আছে, ইটস ওকে, যেটা আছে বাট মানে কলকাতায় খুব একটা চান্স নেই ऐसा मॉडल ऐसा एक्टर आई कैन से ঠিক আছে, তাও আছে, সিনিয়র্স আছে, মুভিজ আছে। আজকাল কলকাতায় এত মানুষ সিরিয়াল করেছে, তুমি হয়তো দেখ একটা সবাই জানে কিনা যারা কিন্তু সিরিয়াল দেখে, যারা কিন্তু সিরিয়াল দেখছে, যারা স্টার প্লাসে যারা দেখছে, ভাই সব আমাদের কম মানে স্টার জলসের কম, কোনো একটা তুমি সিরিয়াল বলতে পারবে না যেটা কম। অনুপমা ছিল, অনুপমা কফি সব বাংলা পুরোনো এত তুমি থেকে ওটা ওটাও এমন আমি কোন একটা সিরিয়াল করে দেবো ব্যাপারটা কিন্তু তো আমি ইন্টারাপ্ট করছি, সিরিয়াল ইন দ্য সেন্স আমার যদি বেসিক্যালি ইন্টারেস্ট তোমার কি সিরিয়াল ভালো লাগে, আমি বলবো যে অ্যাজ আ অডিয়েন্স আমার ভালো লাগে, বাট করতে অফকোর্স ভালো লাগে, অ্যাজ আ অডিয়েন্স সেই স্পাইসেসটা আমরা খুঁজে পাই। ভাই সত্যি কথা আমি যদি আজকে ইন্ডাস্ট্রিতে বসে আছি কাজ করছি, বলবো সিরিয়ালের কেন আমার কি আছে, হ্যাঁ আমার জানি আমি যখন জব করতাম মানে এত আমরা সবার এত অর্ডার দিয়ে কথা বলি না, আই থিঙ্ক তোর সাথে কথা বলেছি আর মানে এক দুজনের সাথে সেটা হয় এক্স্যাক্টলি, সেটা আছে ব্যাপার। আমার জব করতাম যখন 17 এ পেটিএম চলতো, হ্যাঁ সবাই পেটিএম করো পেটিএম মানে নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং মানে চেইন মার্কেটিং, চেইন মার্কেটিং বলতে পারো তখন চেইন মার্কেটিং আমি বেজেছিলাম কিন্তু দুই পুরিতে মনে আমি 17 এ ঢুকলাম, একটা তো অনেক করে টাকা লস ওটা অনেক কিছু, একটা যদি আমি বলবো ওটা কেন বুঝছি আমার কাছে কাজ করতে আর দুই কথা খুলে বলেন ওপেন একটা তোর মানে আমি চার্জিং দাঁড়িয়ে থাকতে আমি কথা বলতে পারবো, বলতে পারবো সেম গাইস সেম আমিও বলবো, বাট নেটওয়ার্ক ঢোকার পরে না মানে এত সাথে জয়েন হয়েছি কাজ করতে করতে, এমনও হয়েছে আমি যখন ইন্টারভিউ গুলো নিতাম একদিনে 21 জন পড়ছিলাম, তাই একদিনে একসাথে 50 তখন আমার থেকে কতজন বড় মানে কার এস 60 কার 57 ওদের সাথে আমি ইন্টারভিউ নিতাম, তো একটা অভ্যেস হয়ে গেছে
আর ভালো লাগে না চাকরি কিছু জব দেখি বাড়িতে বসে গেলাম, কোনো কাজ নেই না, তখন কিছু তো করতে হবে, তখন সিরিয়াল মানে মোবাইলে আসলো দেখা স্টার্ট করলাম। কিছু সিরিয়াল এমন এমন আছে, পুরোনো সিরিয়াল যেটা ধর 200 এপিসোড 400 এপিসোড রিলিজ হয়েছে, আমি 3 দিন 4 দিনে শেষ করে দিতাম। আচ্ছা মানে সকাল হতো, সকাল 5টার সময় উঠলাম, রাত 4টে অব্দি ঘুমালাম, পুরো এপিসোড চলছে। এমনি বলতে বলতে আইডিয়া হয়ে গেল যে ও আপকামিং এপিসোডে এগুলো হতে পারে, তখন আমি হ্যাঁ আমিও সিরিয়াল আগে দেখতাম, খুব ছোটবেলায় দেখতাম, আমার স্টার্ট করছে, এখন বেশি করে সত্যি বলছি আমি দেখি না। আমি এই তুমি কি করতে আর আমার যখনই ফ্রি টাইম থাকে আমি বললাম যে আমি বাচ্চা বেলা থেকে এমডিবি রোডে স্পিড এগুলোই দেখি, জানি দাও জানে, আমার স্টেটাসও জানে লোকে, তো আমি এরকম ঠিক আছে বেসিক্যালি, আর তারপর ফোকাস অন কি করলাম না লাস্টে, আমার ধরে আমি যখন ইউটিউব চ্যানেলটা ওপেন করলাম, লাস্ট 6 মান্থ অনেকজন যেটা জার্নিটা জানে, যারা ইউটিউবার হয় ওরা জানে, আমার লাস্ট 6 মান্থের ভিডিও আমি 1000টা ভিডিও আপলোড করেছিলাম। তো 1000টা ভিডিও আপলোড করার পরে আমার রিচ কত ছিল জানো? কত হতে পারে আইডিয়া? 1000 ভিডিও করে হ্যাঁ 50,000 ভিউজ, এইটুকু তো আশা করাই যায়। 97 লোকই দেখতো, এই ছিল। আমি জেনে গেছিলাম, বাট লাইক ভালো ছিল 2018 একটা মুভি রিলিজ হয় যেখানে শাহরুখ খানের কেজিএফ খেয়ে নেয়। হ্যাঁ শাহরুখ খানকে পুরো বলিউডের কিং থেকে ওকে পুরো বাইরে করে দেয় প্রভাস। আচ্ছা প্রভাস বলছি, রকি ভাই, কেজিএফ ও আচ্ছা কেজিএফ ভার্সেস জিরো। জিরো ইজ আ ভেরি ফ্লপ। ওটাই তো বললাম, কেজিএফ জিরো স্টোরিটা আই থিংক অতটা ভালো লাগে, ওটাই বললাম। 21 ডেটটা বলবো না, 21 ডিসেম্বর 2018 এর রিলিজ হলো মুভি কেজিএফ চ্যাপ্টার 1, আর ওর অপোজিট না শাহরুখ খানের মুভি হলো জিরো। ওর ভিডিওর উপরে রিভিউ দিলাম, মানে যত গাল গেছিলাম না, আমি গাল ভুলে গেছি, কারণ আমি ওদের তো বলিউড হয় না, আমি সাউথ ইন্ডাস্ট্রি মানে টলিউড বলছিলাম। কমেন্ট এত গাল খেয়েছি, কমেন্ট দিয়ে ছেড়ে ফার্স্ট আমার ভিডিওতে আই থিঙ্ক 1,500 ভিউ হয়েছে। 1,500 1500 ভিউজ, হ্যাঁ নাইস। তো যেখানে আমি 10 টোটাল মিলে 100 পাইনি, তো ওখানে পাচ্ছি। অনেকদিন ভাবে নাকি না, স্পেশালি যারা সোশ্যাল মিডিয়াতে করে পোস্ট করছে, পিকচার পাচ্ছে, ধরে না একটা ভিডিওতে একটা পিকচার আমি লাইকস পাচ্ছি 50। হ্যাঁ ভাইরাল কোনটা হয় যখন মিলিয়ন্সে যায়, এটা মিলিয়ন্স অফ কোর্স, ওটা ভাইরাল না আমার মনে হয়। যেখানে আমি 50 পাচ্ছি ডেইলি, যদি আমি 150 পাচ্ছি 200 পাচ্ছি, ওটাও ভাইরাল। ওটাও ভাইরাল, ওটা সেটা তোমার কাছে ক্লিয়ার গেছে অফ কোর্স। ওটা অ্যাকচুয়ালি ওটা ভাইরাল, বাট আমরা ওটা ভাবি না এটা কি, এটাই অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াটা এটাই। সোশ্যাল মিডিয়ার যদি কথা বলি তাহলে আমার একটা কথা বলি, হ্যাঁ যে রিসেন্টলি তোমরা দেখতে পাবে আমার একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, ট্রান্সফরমেশন, আমি কিন্তু বলেছিলাম ট্রান্সফরমেশন আন্ডার কনস্ট্রাকশন, ভেরি অনেস্ট, আমি কিন্তু পুরো বুস্ট করিনি, পেড কিচ্ছু না, টু বি ভেরি অনেস্ট। তো আমি জাস্ট ভিডিওটা আপলোড করেছি, ব্যাস হয়ে গেছে। তারপরে দেখছি কন্টিনিউয়াসলি স্ল্যাং, কন্টিনিউয়াসলি গালি আসছে, আর আমি ক্লিয়ারও করি, আমি দেখছিলাম কিছু কিছু পজিটিভ কমেন্টস আসছে, ঠিক আছে, ওই কমেন্টস দেখে যে না এবারে তো স্টার্ট করতেই হবে সেই লেভেলে। তো সেইভাবে ভিডিও গ্রো আমারও যায়, আমারও তো আমি যেটা দেখলাম কত ল্যাক্স তোমার ইয়ে হচ্ছিল, ওই তো 1,60,000 ওই ভিডিওটায়। আর এখন একটা হিরো অফ দ্য স্টোরি, যেটা কাইন্ড অফ ইটস মাই প্রজেক্ট, যেটা আমি ইনভেস্টমেন্ট করেই করেছিলাম, প্রজেক্টটা টু বি ভেরি অনেস্ট, তো সেটাতেও তোমরা ভালো রেসপন্স দিয়েছো, 62,000 ভিউজ, তো এটা আমার কাছে হিউজ। তো আমি পিছনে আমি কথা বলতে বলতে একটা কথা আমরা সিলেক্টিভ শর্ট ফিল্ম এবার আমরা কি সবাই আমাকে ইউটিউবে রিলিজ করে দিতে ভালো রিচ হবে, কেউ রিচ হবে, বাট ওটা আমার স্পেসিফিক প্ল্যান আছে, অফার দিচ্ছি আমি, ভাই আমার স্পন্সর চাই, স্পন্সর চাই, আমার কমিশন চাই, আমার সোজা কথা, কেন কি আমার কি শর্ট ফিল্ম যেটা করবো আমার মিলে কাজ করবো ওটা, হ্যাঁ নিশ্চয়ই তুইও। আমার প্ল্যান কি আছে, কিছু কিছু ক্রিয়েটার্স আছে, মানে আমার তো ভালো বন্ধু, হ্যাঁ এই যে শর্ট ফিল্ম গুলো আমরা শর্ট ফিল্ম ওগুলো আমরা ওখানে রিলিজ করার প্ল্যান করবো। আচ্ছা কেন কি আমরা একটা কথাটা বলতে পারবো যে ভাই আমরা টেলিভিশন থেকে ওটিটিতে দিই, এটা রিলিজ
Of আর course. যখন জিনিস সেট হয়ে বুঝবে না, হতে পারে লোক দেখতে আসবে না, বাট কি হবে না, মানে যখন একটা পেপার ওয়ার্ক থাকে তখন সেটা বলে হিস্ট্রিটা আমরা বলতে পারবি কি এই একটা কোম্পানি আছে না একটা আছে যারা ক্রেডিট রিলিজ হয়ে তখন কি হবে, অনেক কাজ পাবো। Definitely. এটার মধ্যে একটা কাজ চলছে আমাদের একটা রিসেন্টলি যারা জানেন রোটান্ডি কলকাতা নিউজ, রিসেন্টলি কলকাতা নিউজ, কলকাতা নিউজ কানেক্টেড করে নিচ্ছে পার্মানেন্টলি। Very good, congratulations. এই জন্য আমরা কি করি, কিছু জিনিস তো এমনি নিয়ে কাজ করি, তো যখন আমি শুনলাম তোমার কোম্পানি তোমার কোম্পানি আছে তো গাইস, একটু তোমাদেরকে বলি কি বেসিক্যালি আমি ছোটবেলা থেকে এখন ভাবতাম অ্যাক্টর হবো, মডেল হবো। দেখো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তো ওটা একদম নিউ, ওটা বলে লাভ নেই, আমি মিথ্যা কথা বলি না, ওটা শুনতে বলি না। তো আমি বিজনেসও করি, বিজনেস আর বিজনেসের একটা ইন্টারেস্টিং কথা বলি। আই থিংক সো আইসিএসসি, আমি আইসিএসসি স্টুডেন্ট, ঠিক আছে? ও হাইফাই। এবারে আইসিএসসি তো 2017 আমি দিয়েছি। ব্যাপারটা হচ্ছে 2017 আইসিএসসি দেওয়ার একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে। লোকে কি হয়, পরীক্ষা দেবে তো পড়াশোনা করবে, ক্লাস 10 পড়াশোনা করবে তো লোক বেসিক্যালি আমার হিস্ট্রি এক্সাম, দ্যাট ইজ আমি প্রোডাক্টের নাম বলছি না, বাট আমি কিছু প্রোডাক্ট আগে না কিনতাম আর কিনে সেটাকে সেল করতে যেতাম, মানে বাড়ি বাড়ি, ঠিক আছে, ডোর টু ডোর, একটু বুঝে না। যেমন এক্সাম্পল অরিফ্লেম, অ্যাময়, যেগুলো হতো না, তো সেগুলো আমি করতে পারতাম না বাড়িতে। পাড়ার লোকই একদিন বলেছে যে এই ছেলেটা কি করছে, ঠিক আছে? আমার বিজনেস তখন থেকে ইচ্ছে ছিল, বাট থ্যাংক গড আমার 6 জুনে জন্মদিন ছিল। তো বার্থডে ঠিক পরে দীপন মার্কেটিং হিসাবে আমার একটা বন্ধুর সাথে কথা ছিল বিজনেসের নাম, দীপন মার্কেটিং আমি দিলাম। এন্ড আমি এখন স্টার্ট করেছি রিসেন্টলি, এই 2 মাস মতো হলো। বাট আই প্রোভাইড লটস অফ সার্ভিস, যে কোনো সার্ভিস আমরা প্রোভাইড করি, বাট ভেরি অর্গানিক। এন্ড আমি নিজে আগে থেকে একটা কথা বলছি সবাইকে কি ইনস্টাগ্রাম ফলোয়ার্স, ফেসবুক লাইকস এন্ড অল অফ দ্যাট, এগুলো আমি নিজে অ্যাজ আ বিজনেসম্যান হিসেবে আমার তো প্রফিট হতেই পারে সেল করে, কিন্তু আমি চাই না করি, কারণ হচ্ছে অর্গানিক গ্রোথ গ্রেটেস্ট গ্রোথ আমার মনে হয়। এটা একটা ছোট একটা টেকনিক তোমাকে যাবে, কারণ মানে যারা কোনো আমার যে কোম্পানি হ্যাঁ। আমি যদি জানি আসলে টাকা দিয়ে ফলোস কি করলে ট্রেন্ড করা যায়, ট্রেন্ড হওয়া যায়। যদি আমার থেকে একটা জিজ্ঞাসা করো, আমার নিজস্ব ক্যাপশন, দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর হার্ড ওয়ার্ক, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা আমি সব সময় বলি, জাস্ট লাভ প্লাস হার্ড ওয়ার্ক, দুটো করো হয়ে যাবে। আমি তো বারবার মনে করি হবে, টাইম লাগবে বাট হয়ে যাবে। ডেলি ওয়ার্ক করো, ডেলি ওয়ার্ক করো। এবার ইউনিভার্সিটি হবে 5 দিন ওয়েট কেন আইপিএল কন্টিনিউয়াস সাপোর্টে আইপিএল আর সিবি ফার্স্ট দেখো, সেটা ডিপেন্ড করে এভরিওয়ান আপনার ওন চয়েস এন্ড অন ওপিনিয়ন। প্রবলেম বলি আমাদের মধ্যে একদিন ঝগড়া হচ্ছে কি আইপিএল হয়েছে, ঝগড়াটা কোথায় থেকে স্টার্ট হলো কেন আইপিএল সিএসকে কে আরসিবি হারালো, ঠিক আছে ফার্স্ট ম্যাচ। তোমার বাড়ি পাইতে আরে ওটা আমরা হারিয়েছি, আরসিবি সিএসকে। ওটাই তো। ও আচ্ছা, বহুত যারা সিএসকে ফ্যান কিছু করতে পারে না। না সেটাও একটা ক্লারিফিকেশন করে দিই। আমি বারবার বলছি কোন টিম খারাপ না, আমার কেকেআরকেও ভালো লাগে, ঠিক আছে, বাট ফ্যান্স, সিরিয়াসলি ফ্যান্স। আর আমার না খারাপ লাগে বিরাট কোহলিকে নিয়ে যখন কেউ কিছু বলে, বাট উই ভেরি অনেস্ট, দেখো তোমার ভালো লাগে অন্য প্লেয়ারকে, দ্যাট ইজ ওকে, বাট বিরাট কোহলি সেই জায়গাটা অ্যাচিভ করেছে, এটা তো মানতেই হবে। ওর জায়গাটা বাদ দিতে কে তৈরি করেছে, হোল ইন্ডিয়ান টিম নিশ্চয়ই। ও তো বিরাট কোহলি থেকে দিও সিনিয়র নিজে ইন্টারভিউতে বলে নমস্তে ইন্টারভিউ করে ভাই তো ও নিজে বলে এটা হয়তো তুমিও শুনেছো। আমি কখনো যদি আমি টেস্ট ক্যাপ্টেন্সি চার্ট ভালো করবো, ওডিএ ক্যাপ্টেন্সি মানে ফার্স্ট অফ অল আমি আইডেন্টি করবো, ফার্স্ট কল অ্যাকচুয়ালি করে আমাদের খেলা। ও আরে মানে হি ইজ অলসো ওজি এন্ড লেজেন্ড। এমএস ধোনি ইজ আ লেজেন্ড অফ কোর্স। আর আমি চাই ধোনি আর বিরাট কোহলি অ্যাক্টিভেট, আর আমি সিএসকে তো আমার সেকেন্ড ফেভারিট টিম, বাট আমি কখনো বলি না, মানে আমি যখন আরসিবি কোনো সময় এলিমিনেট হয়ে যাবে সিএসকে কে সাপোর্ট করি, আমি সব সময় অলওয়েজ, মানে ফ্রম দ্য হার্ট, তাহলে আর কাউকে ভালোই লাগে। আইপিএল আমার মনে হয় আমি তো রিসেন্টলি রুলস বেরোচ্ছে, আমি একটা জিনিস নোটিস করলাম, ধোনির জন্য রুলস চেঞ্জ হতে পারে আইপিএল, ধোনির জন্য, হ্যাঁ শুধু এটা কি ভিউয়ারশিপ কম, এখন ভিউয়ারশিপ থাকে, হাইয়েস্ট ভিউয়ারশিপ থাকে আরসিবি সিএসকে, যে একটা ও হাইয়েস্ট ভিউয়ারশিপ থাকে
সিএসকে ভার্সেস মুম্বাই ইউএফসি থাকে, থার্ড আরসিবি ভার্সেস কেকেআর। আরসিবি ভার্সেস কেকেআর, আর কেকেআর গাইস, কেকেআর এর ফ্যান্স, আমি সিরিয়াসলি বলছি তারা এই জন্য খারাপ লাগে। স্ট্যাটাস আমি দিই বা ইনস্টাগ্রামে আমি পোস্ট করতাম, ঠিক আছে, কারণ হচ্ছে ফ্যান্সদের উপরে। কারণ দেখো বিরাট কোহলি খেলেছে, বিরাট কোহলি বলো তার মম ড্যাডকে নিচ্ছ বলে তোকে উল্টো পাল্টা স্ল্যাং দিচ্ছ, সেই জায়গাটা কিন্তু তোমরা যাবেই, তাই না? এবার এটা আমি সবসময় ফ্যান্সদের বলবো। রিসেন্টলি কি হয়েছে জানো, আইপিএল তখন সিএসকে মানে কোয়ালিফাই হলো না, তো সিএসকে ফ্যান্স টুইট করেছিল যে ওখানে ব্যাঙ্গালোরের যে ফ্যান্স গুলো মানে গালাগালি করে মানে ভয়ঙ্কর ইয়ার উড়িয়ে ওটা ওটা হয়ে যায় অ্যাগ্রেশন হয়ে যায়। লাইফ টাইমে জীবনে তো তাড়াতাড়ি যায় না। এটা পয়েন্ট আমার আমার কিন্তু ভালো লাগে তারপরে কি হয়েছে, ওর রেজাল্টটা পেয়েছে, রাজস্থানের সাথে খেলা হচ্ছিল। আর সবথেকে মেন জিনিস হচ্ছে হারালো হচ্ছে এক্স আরসিবি প্লেয়ার আবেশ খান। আমার এখন সিরিয়াসলি বলছি, আবেশ খান কিন্তু টুর্নামেন্টে কিচ্ছু করেনি গাইস। তোমরা ড্রিম 11 আই থিংক সো ড্রিম 11 কিন্তু খারাপ না গাইস, আমি আগে থেকেই বলছি। ইনভেস্ট আমি তো করতাম, তো আমি রোজ টিম বানাতাম, ঠিক আছে। আবেশ খানকে ম্যাক্সিমাম টাইমে রাখতাম, নয় ভাইস ক্যাপ্টেন, নয় ট্রাম্প, এসব কোনোদিন চলতো না। যেদিন আমার সাথে ম্যাচটা আরসিবির সাথে হারালাম, সেদিন তিনটা উইকেট যা ক্যাপ্টেন বলছে, আমার মনে হচ্ছিল, আমার মনে হচ্ছিল নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে আমাদের খেলা হচ্ছে, আমরা খেলছি বাট সাপোর্ট সিএসকে ফ্যান্স ছিল এই লেভেলে। মানে ম্যাক্সিমাম অ্যাক্টররা মানে যদি মানে যদি সিএসকে ওভারে চাঁদে খেলতে যাবে, ফ্যান্স ওখানেও যাবে। সিএসকে একটা হাইপ আছে, খালি হাইপ না, তুমি আমি 2019-এর চেষ্টা করছি, সিএসকে ম্যাচগুলো সব পুনেতে হচ্ছিল, মনে আছে? মেবি মেবি কারণ আমার পুরোটা মনে নেই। আমি শুধু আরসিবি খেলাই দেখতে পাই, আমি সিএসকে তারপরে ফোকাস অন বল সিম্পল। ভাই বাট এটার একটা স্টোরি আছে, 2011 যখন আমার ড্রয়িং ক্লাস করতে যেতাম, ঠিক আছে, তখন আমি সব ম্যাচ দেখতাম, যত বোরিং ম্যাচ ছিল তাও দেখতাম, তখন দেখতাম। বাট এখন অনেক যখন 2019 মানে আমার ক্লাস 12 মনে হয়, ঠিক আছে, তো ওটা আমার আইস কি হয়েছে, কেসটা নট হয়েছিল, তখন সিএসকে কি হয়েছে, চেন্নাইতে কোনো প্রবলেম হচ্ছিল জল নিয়ে, তো পুরো ম্যাচ পুনেতে হলো। চেন্নাই, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার চেন্নাই থেকে 10টা মানে 12টা টিম ফ্রি ট্রান্সফার। হ্যাঁ না বলছি মানে এমনি আমি আমার টিমটা তো ভাই টিমকে সিএসকে উইন করে যে ওটা তো কে হচ্ছে ওর সাথে কম্পেয়ার করা মানে বাট ওর টিম মেম্বারের সাথে যে ম্যানেজ এটা তোমার ম্যানেজমেন্ট তোমার নামটা কি, হরভজন সিং মুম্বাইতে ছিল, খেলেছে, যখন সিএসকে পেয়েছে বলছে সিএসকে ও বলেছে আমি সিএসকে তে খেলেছি, মানে আমার মনে হচ্ছে তোর টেনশনই নেই, টেনশন ফ্রি খেলি। কলকাতাতে যারা 5 বছর 6 বছর ধরে খেলেছে, রবীন্দ্র মুতাফা লাস্ট এখানে রিটায়ার হলো সিএসকে খেলে, ও বললো ভাই আমার মনে হলোই না যে আমি রিটায়ার হয়েছি, মানে বাস আমার ব্যাকগ্রাউন্ড কোন জায়গাটা খারাপ লাগে খেলা জেতার আগে না, প্রচুর যেটা যেটা ওর হারার কারণ। সেটা আমি এগ্রি করি অলওয়েজ। আর যেমন বলে একটা সোশ্যাল মিডিয়াতে আজকে আরসিবি সেটা বুঝছিলাম এমনি আর ফিউ ভাই কেসে দেবো আমি বুঝছিলাম আমি কত যত बोले ये भी ना बस बदला लेंगे बदला কিছু ওপেন না ইনস্টা ছিল আমি তো আমরা সবাই সোশ্যাল মিডিয়া আরসিবি কে নামই চেঞ্জ হয়ে গেছে, আরসিবি করে দিয়েছে, এটা কেকেআর ফ্যান্স আগে করেছে, ঠিক আছে, সব জায়গায় দুটো রেকর্ড আর সানরাইজার্স হায়দ্রাবাদ ভাই বাস বাস একটা রেকর্ড আছে হয়তো কেউ বলতে পারবে সেটা হবে না 2025 অ্যাওয়ার্ডস, এটা হবে 2025 আমাদের বেসিক লাইফে চলে আসি। আরো আরো কিছু ইন্সপায়ারিং স্টোরি আমি বলতে পারি, বাট ইন্সপায়ারিং স্টোরি মানে কোশ্চেন করো চলে গেছে এক্স গার্লফ্রেন্ডের, হ্যাঁ। রিজন এবারে গাইস রিজন হচ্ছে ফার্স্ট অফ অল যে কি হয়
তুমি এখন লাভে না তো এক্সট্রা অল এফোর্টস ক্যান গিভ, ঠিক আছে? তো দেখো বেসিক্যালি আমি মনে করি যে কেউ ভুল ছিল কারো জায়গা থেকে, ঠিক আছে? এবারে সিম্পল ব্যাপারটা খুব ইমোশনাল ছিল, আর আমি খুবই ইমোশনাল ছিলাম তখন, এটা ফ্যাক্ট। আমার না এখন অতটা নেই, একদমই নেই, একটু একটু দেখো সবার হয়, বাট এখন সেই ওভারকাম করাটা শিখে গেছি যে ইটস ওকে, ট্রাস্ট দ্য প্রসেস এন্ড ইউ উইল অ্যাচিভ, ঠিক আছে? তো ওইটা আমি ডিপ্রেশন এই জন্য হতো যে আমি ভেঙে পড়েছি আমার তখন, যেটা হয় ঠিক আছে, বাচ্চাদের সব ফ্রেন্ডসদের গার্লফ্রেন্ড আছে, আমার নিজের তো সেটা একটা হয় হয় সবাই ইন্টারেস্টেড একটা হয় সেই ব্যাপারটা, বাট তারা ক্যাফে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, ক্লাবিং করতে যাচ্ছে, তো আমি সেখানে যাচ্ছি, সবাই রোম্যান্স করছে, তো সেটাতে তো আছে, এটা একটা মজা না, হ্যাঁ এটা হচ্ছে মজার কথা। বাট এইটুকু বলছি, আমি আমার সিরিয়াসলি বলছি, এখনো মানে নাম নেবো না, বাট সিরিয়াসলি আই লাভ হার স্টিল নাও। কারণ হচ্ছে যে আমার এক্স, আমার অনেকগুলো এক্স ছিল, এটা ফ্যাক্ট, অনেকগুলো এক্স ছিল, সেটা হচ্ছে একদম সিম্পল। বাট আমি যে এক্স এর কথা বলছি, যার জন্য মেইনলি ডিপ্রেশনে গেছিলাম, শি ইজ দ্য বেস্ট গার্ল, আই থিংক সো, আমি সিরিয়াসলি বলতে পারি শি ইজ দ্য বেস্ট গার্ল। কি আমার মোটিভেট আমাকে সেই কিন্তু করেছে ফার্স্ট, বাট আমারও কিছু অনেক ভুল আছে, আমি মনে করি সেই রিলেশনশিপে আমি অনেক কিছু করেছি, আর অফ কোর্স আর বোথ সাইড, রিলেশনশিপ ফ্রম বোথ সাইড। আর ফ্যামিলি কথা আমি যতটা শুনছিলাম কথা বললাম কাউন্সিলর নিয়ে বলে ভাই আমার দিক বেশি বাড়িতে খুবই এক্সাইটেড। আমি বলি আমার একটা কথা, ক্লাস 6 বা 7 দেখো ডেট আমার ক্লাসটা মনে পড়ছে না, 2014 চেন্নাই এক্সপ্রেস হয়েছিল, সবার মনে আছে তো? ইউনিডাস, ঠিক আছে, আমি জাস্ট চালিয়েছি আর নাচছিলাম, বাড়িতে এসে রিমোট বন্ধ আগে, ঠিক আছে? আমার মম বল তুই হিন্দি সিনেমা দেখছিস, ক্লাস 5-6 এ মনে পড়তো, হিন্দি সিনেমা দেখছিস, বন্ধ কর, মানে এরকম ছিল, ঠিক আছে? তো সেই ফ্যামিলি এখন সাপোর্ট করে, কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হতো, 6-7 এ আমি যদি বলতাম যে অ্যাক্টর হবো, মডেল হবো, আমি ডেফিনেটলি সবাই কোনোদিন সাপোর্ট করতো না ভাই। এটা আমার কেস, আমার মনে হয়, এটা আমি বলতে পারবো না যে আমার মনে হয় এই কেস বলতে আমার মনে পড়লো আমাদের তোর ব্যাগই আছে এই কথা আমাকে একটু বলে, এত খুলে বলতে পারি আমি মানে ক্রিকেটের সবাই জানে যে আমি ক্রিকেট খেলতাম, ওয়াও নাইস, আমার ছোট ক্রিকেটের জন্য খেলতে লাগে, আমি যখন সিএস করতাম, সিএস তুমি চেন্নাই 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 এক্সপ্রেস সেখানে চেন্নাই খবর, আর আজকে তো সবাই ফটাফট কিন্তু হয়ে যাচ্ছে, এর জন্য বললাম সরকার একটা বড় প্যানেল আছে, ধরে স্ট্রেট প্যানেল তো ব্লকার পেতাম, ব্লকারে ওয়ালে আমি সরকারে পোস্টার লাইক ইট কস ঠিক আছে। আচ্ছা একটা কথা বলছি, আমার নিজের ঠাকুমার দাদা ডাক্তার ছিল, নারায়ণ চক্রবর্তী, যারা পুরোনো সিনেমা যারা দেখে, মাদার্স মুভিটাতে ডাক্তার যারা দেখেছে, শুনেছি নামটা, বাট দেখা হয় না। ওটা আমার দাদু একবার, আচ্ছা ওখানে সিনেমাটা আমি কাজ করেছি না, ওই ইন্ডাস্ট্রিতে যখন দাদু ডাক্তার ছিল তখন তো এই ছেলেরা কি আজকাল যারা শর্ট ফিল্ম করে ও ডাক্তার হয়ে গেল, ওটা আমি ছিল, ওটা থাকার পরে অনেকে চাকরি করতো, আসলে হতো আর আমি আসলে চলে যেত, হ্যাঁ সোজা কথা, এ হতো ওই ফ্যামিলি অবস্থা করে আমি তো ছিঁড়ে দিস করতাম এই লাইনে ঢুকতাম, আজকে কাজ করছি সবাই না এখন ডেফিনেটলি, মানে আমার ফ্যামিলি আমি মনে করি যে এখন হেভি সাপোর্ট করে, প্রচুর সাপোর্ট করে। ইনস্টাগ্রামের শকিং ব্যাপারটা বলি, আমার 2300 এখন জাস্ট ফলোয়ার্স, সিরিয়াসলি বলছি 2344 আই গেস বা 45 এর 2000 যখন হয়েছিল তখনও তারা সেলিব্রেট করেছে যে জোম্যাটো থেকে তুমি খাওয়া আর ডিনার কর, ঠিক আছে? তুমি ভেরি অনেস্ট 1900 800 সবে, ইভেন 1000 ফলোয়ার্স যখন আমার হয়েছিল তখনও সেলিব্রেট করেছে, তারা আমাকে ডাকে, তারা এতটা খুশি থাকে না, আমরা তিনটে মিলে মম ড্যাড এন্ড ফ্যামিলি টাইপ হবে। তো এটাই, বাট মানে আমার না ফ্যামিলি একদম চেঞ্জ দ্যাট, এটা আমি আগে তো বলছি, কারণ আমার জন্য বাড়িতেও ভিডিওটা দেখবে। তো ক্লাস 6-7 আমি জানতাম না যে আমি বললে কি হবে না হবে রিয়াকশন, কারণ হতেও পারতো হয়তো সাপোর্ট করতে, বাট আমার সেটা ভয় লাগতো, আর একদম ছিলাম যে ভাবতো বলবো, আর স্কুলেও না অনেক সময় না বডি শেমিং বা
ইন দ্য সেন্স যে তুমি হিরো, তুমি জানো। আমি কিন্তু বারবার আমি সবসময় জানতাম যে ইয়া আই এম আ হিরো। আমি কিন্তু বাচ্চাবেলা থেকে ভাবতাম, আমি কিন্তু আগে থেকে বলছি, আমি ভাবতাম স্কুলে যাবো আর পপুলার ফেমাস দেখ, বাট লোকে না দাবা, যেটা হয় না যে আমার মধ্যে সব আছে, আমি জানতাম যে আমি কিন্তু পারবো, সবকিছু আছে, কিন্তু লোকে ভাবতো যে ছেলেটার দ্বারা কিছু হবে না, কিছু করতে পারবে না, কারণ কি লোকে করতো না। আর আমি ফিজিক্যাল প্র্যাকটিসে খুব ভয় পেতাম, ফ্যাক্ট, একদম ফ্যাক্ট, যে আমি খালি কথা বলবো ঠিক আছে, ফিজিক্যাল প্র্যাকটিসে আমার বহুত ভয় লাগে, মানে মাঠে যেখানে বলবো পালাতে হবে। স্কুলে প্রচুর হয়েছে, অনেক স্কুলে, সবার স্কুলেই হয়, আমাদের স্কুলে বেসিক্যালি বেশি হতো এটা ফ্যাক্ট, মানে হয়েছে। আর আমি আমার একটা ইন্টারেস্টিং জিনিস শুনবে যে আমি যখন 11 এ পড়তাম, ক্লাস 12 এ সাথে আমার সবার বন্ধুত্ব ছিল, 11 এ ফ্যাক্ট হচ্ছে এটা, এরকম আমি দেখেছি, কারণ হচ্ছে হোল ক্লাসমেট আমার এগেইনস্টে ছিল একটা টাইম, ঠিক আছে, এরকম হয়েছিল প্রথম প্রথম দিকে, তারপরে সবাই ঠিক আছে, কারণ হচ্ছে হয় না যে সবাই তখন এই জিনিসটা আমাকে মানতো না, এখন কিন্তু তারা খুব সাপোর্ট করে রেসপেক্ট করে যে ইয়েস ব্রো ইউ, কারণ তাদেরও ন্যাচারালি পাচ্ছে এটা আর্ট। তুমি একটা কথা বলছো, তুমি অনেক 1 বছর আগের কথা বলছো, 1 বছর না 8-9 মাস তো হবে, স্ট্যাটাস আই থিংক যে তোর এক্স গার্লফ্রেন্ড কমেন্ট করেছিল কোন পিকচারে, ও ওই কথাটা আমার মনে আছে। আচ্ছা, এক্স গার্লফ্রেন্ডের কথাটা বলি, ওই এক্সটা ওই এক্স নয়, ঠিক আছে, আমি এক্সের উপর এক্স আছে, আই হ্যাভ 5 এক্স, আমি তো আগে থেকে গাইড বলছি, আমার 5টা এক্স আছে, আমার বার্থডে 6 জুন, আমি মনে করি মহাদেব যে 6 যাকে আসবে she will be my wife, এটা ফ্যাক্ট। কতদিন হবে না, 6 না হলো 7, না না 6ই হবে, আমার এটা 7 এখন, কারণ আমার লাস্ট এক্স গার্লফ্রেন্ড ছিল 2022, তারপরে আমি 2 বছর কিন্তু করি, চাইলে কিন্তু করতেই পারি। 7 কেন বলছো? ভালো ভালো নিছেন গাইস, আমি নিজের ইউনিক পার্সোনালিটি হতে চাই, সেটা অফকোর্স বডি 7, আই নো, রেসপেক্ট। তাহলে ভাই, তাহলে তো আমার বলছিস বুঝি তুমি তো আসবে কথাটা বলতো ইংলিশটা হয়, কমেন্টে পড়ছিলাম, বলে নাই হয়তো তুই বলে ওই কমেন্টটা আমার মনে আছে যে আমিও ঢুকতে চাই, এখন ব্যাপারটা সেই এক্স হচ্ছে মানে কি বেসিক্যালি আমাকে এতটা মানে অপমান করেছিল, ঠিক আছে, এতটা, এবার আমি একটা ফেসবুকে ছবি দিতাম, আমার তো তুমি ছবি দিচ্ছ কেন, ঠিক আছে, ছবি দিও না। সে এক্সে আমায় কমেন্ট করে, মানে মাঝে মাঝেই বলে, ইভেন কমেন্ট তো সেটা দাও, ইনস্টাগ্রামে আসে, মাঝে মাঝে হোয়াটসঅ্যাপেও করে, হোয়াটসঅ্যাপ আমার যেহেতু ব্লকড আছে, ওর ফ্রেন্ডস থেকে ফোন করে কি আমাকেও প্লিজ একটু সুযোগ দেয়, বাট আমি বলি না, সো সরি না, কারণ হচ্ছে সেলফ রেসপেক্ট ইজ ইম্পর্টেন্ট, সব থেকে মেন। আর একটা জিনিস, ওয়েদার ইট ক্যান বি আ বয় অর গার্ল, জেন্ডার ইকুয়ালিটি আমার একদমই ভালো লাগে না, বেসিক্যালি দেখো আমরাও বয়, আমরা যদি হিরো হই তবেই হিরোইন হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। গার্লস কে প্রেফার করা এবং বয়েজ কে, যে ইন্ডাস্ট্রিতে যেটা একটু হয়, এটা বলছে একটু ওপেনলি কি, মানে এটা বলে না নিড আ ফিমেল মডেল, বাট আমি বলছি না যে ফিমেল মডেল নয়, অফকোর্স আমাদের সাথে মেল মডেল তো চান্স দাও, কারণ সবারই তো স্বপ্ন আছে না, সবারই তো। আমি মেইন মডেল বলে ওখানে পুরো একটা কথা বলছি, ফিমেল মডেল কাজ থেকে বেশি সিপির জন্য অ্যাপ্রোচ করে, অফ আমি কি তুমি হিস্ট্রি বলতে গেলে না এখন কি হইতে দেবে ফার্স্ট যে টপিকটা পৌঁছা আসবে, তো টপিকটা সিপি রটা বাজি যারা সিপি করে, একদিন একজন অডিয়েন্সের বলতে একটা স্টুডেন্ট আপনি বললেন অনেক প্রায় সব ঠিক বলেছে, তখন কোশ্চেন হবে সিপি আছে বলতে আমার কি আমাকে পারো, কিন্তু আমি টকশো যে গোল করার পরে আমার মনে যাবে সিপি অফার করবো, ভাই এই কথাটা না যারা বলবে আমি বড় এখানে শিল্পী নিয়ে অত কেউ কথা বলে না, কেউ বলে তখন আমার যারা গলিতে অর্গানাইজার ফটোগ্রাফার রয়েছে ওদেরকে বাড়াবাড়ি সারা ক্যামেরা নিয়ে নিয়েছে, মানে তুমি ফটোগ্রাফার নয় ভাই, সেকেন্ড শিল্পী, আর যারা পকেটে কিছু নেই বাট ট্যালেন্ট নিজেকে দেখা, আমি যদি এখানে কথা বলছি তোর সাথে কথা বলেছি, আমার সত্যি কথা বলতে গেলে কলকাতা থেকে বলতে আমার মোবাইল ফ্যাক্টরির সাথে আমার কন্ট্যাক্ট আছে, কেন কি আমি বললাম লকডাউনে আমি এত বললাম না সিরিয়াল দেখতাম, আমার এমন অ্যাক্টরের সাথে আছে যে হয়তো অ্যাক্টর আছে কলকাতায় হিরো হয়েছে কোনো জমনই নেই, এমন অ্যাক্টরের সাথে কন্ট্যাক্ট আছে, রাজীব কুমার নামে একটা অ্যাক্টর আছে যার 1997 থেকে কাজ করছে, ওটার সাথে যখন সে কথা হয় মুম্বাইতে একটা কলকাতায় আমার সাথে কথা হয়, ওনার সাথে হোয়াটসঅ্যাপে কথা আছে কন্ট্যাক্ট, কলকাতায় কি হয়েছে অ্যাক্টর দুটা
একদম দেখাবে সার্ভার না ওটা and একটা জিনিসই বলি, স্টে গ্রাউন্ডেড অলওয়েজ। যতই তুমি উপরে উঠে যাও, জানো যে স্টে গ্রাউন্ডেড, কারণ তারাই তোমায় বানিয়েছে। অডিয়েন্সের অডিয়েন্সের দেখায় যে তুমি দেখাবো যে আমার এত ফলোয়ার্স হয়ে গেছে, আই উইল নট রিপ্লাই টু देम, ভাই নেভার। যদি রিপ্লাই দেওয়া বন্ধ করে দাও না, ফলোয়ার্স কমে যাবে। কমতে থাকবে। তত বলে কারণ অডিয়েন্স তো সে একটা পজিটিভ ভালো কমেন্ট করছে, তার টাইম আছে, অডিয়েন্স তো একটা টাইম আছে তার, সে তোমাকে সাপোর্ট করছে, সবাই ইন্সপায়ার হচ্ছে। সবাই এসে ভ্যালু করি না ভাই। যে 5 বছর পরে আসবো হয়ে যাবে। এই জন্য আমি পারফেক্ট অ্যাক্টর করি। লাস্ট ফিল্মে মধ্যে মুভি ফ্লপ গেল। হ্যাঁ হয় হয়, সেটা ইট হ্যাপেন্স। জানি যার নাম দিয়েছি। আচ্ছা আমি যদি একটু মানে এখানে আমি কলকাতার কথা বলছি, আমি যদি ওই মানে হয় না যে একটা এরা ছিল একটা টাইমে হিন্দি মুভিজ, হিন্দিতে কন্টেন্ট, তোমাকে পার্সোনাল কোশ্চেন করছি, তোমার মনে হয় হিন্দি বেঙ্গলির মধ্যে কন্টেন্ট কে বেশি ভালো, হিন্দি কন্টেন্ট আর বেঙ্গলি? একদম এই টাইপের কথা বলো, এই টাইপে যদি তুমি বলো না বাংলা দেয় তাই তো ভাই আমরা সবাই জানি সাউথ। আর যদি কলকাতায় কথা বলি বেঙ্গলি হিন্দির মধ্যে বাংলা ইন্ডাস্ট্রিতে কি আছে না, শুধু অনলি সিরিয়ালসই আছে। আমি বাংলা ইন্ডাস্ট্রিতে আমি একটা কথা বলছি, কার্ট সিনেমা না কলকাতায় ওয়েস্ট বেঙ্গল মানে বাংলা সিনেমা কার্ট আমরা বানাই, আমি না মানে যারা এমন এমন সিনেমা আছে না যতবার দেখবো না ওনারা ভাই কেন কি আমাদের এখান থেকে সবচেয়ে বড় একটা কথা বলি যে ওরা কেউ কেউ বলতে পারে না কি না কে ভাই আমি চিনি না, ওকে চেনো না তাহলে কিছুই ছিল না। যেমন আমরা আমরা যদি কপিল শর্মা কপিল দেখবো যদি জানি না তাহলে ভালো সিনেমা হয়, বাট যদি আমি বলি 2008 থেকে 20-21 মধ্যে তো বাংলা ইন্ডাস্ট্রি শুধু খেলা হয়ে গেছে, শুধু খেলা। কেন এত রিমিক্স বানাতো ভাই নিজের কন্টেন্ট বানানো ছিল। বাট এই যে রিমেক বললো, বাট খুবই বেকার বলছি আমি, তোমাদের সাইডে অনেকজন আমার সাইডে থাকবে, ওই টাইমটাই কিন্তু বেস্ট ছিল। কমার্শিয়াল মুভিজ গুলো কিন্তু এটা বেরোতো, দেখো কারণ তুমি বেরিয়ে অনেকজন বলে না যে সেই দেবের সেই চ্যালেঞ্জ বললাম, ঠিক আছে, চ্যালেঞ্জের পর যদি আরো আরো অনেক সিনেমা হয়, যেমন সেদিন দেখা হয়েছিল, ঠিক আছে, দেয়ার আর লট অফ মুভিজ, ঠিক আছে, নাম বলতে থাকলে পডকাস্ট শেষ হয়ে যাবে। তো ওই মুভিজ গুলো কিন্তু খুব ভালো ছিল। আমি মুভি খারাপ কখনো হ্যাঁ, কিন্তু ওইগুলো এবার একটা কথা বলছি, আগে কি ছিল এখন সাউথ আইরন যদি মুভি রিমেক হয় করে, হ্যাঁ সেটা ঠিক। সোজা কথা বলি তখন মুভি ভালো ছিল কেন কি আমরা ধরতে পারি, এখন সবাই দেখে ফেলেছে তো, বাস আগে দেখতো না। এগুলো আর এখন হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুক থেকে আরো বেশি ট্রাফিক আসছে, ওতে স্ক্রল করতে থাকলে চলে আসে সাউথ মুভি, যখন তখন আর মানুষ ও আচ্ছা এটাতে কপি হয়েছে। যেমন আমি জানতামই না অর্জুন রেড্ডি বলে কোনো একটা মুভি আছে, আমার কাছে মনে হচ্ছে কবির সিং, আমি না কবির সিং হেভি লাগতো, কবির সিং মানে ওই 2021 দাড়ি মাড়ি বানানো, অর্জুন রেড্ডি বিজয় দেবরকন্ডা, আমি ভাই সাহিত্য তো কোথায় বিজয় দেবরকন্ডা বলি না, এটা ফ্যাক্ট যে সাউথ মুভি সেখানে সাউথে দেখো লুকস কিন্তু অতটা নেই, মানে ছেলে আমি সাউথে এমন একজনকে দেখেছি যদি কেউ সুনীলকে চেনে, সুনীল নাম শোনা পিস্তলে হ্যাঁ 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 নেপালে যে টাকলা হয়েছিল আচ্ছা 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 ঠিক আছে, ও কমেডি কমেডিয়ান দুদিন কমেডি করে, বাট সাউথে গেছে না কমেডির সাথে এমন মুভি করেছে চ্যালেঞ্জ করেছে বডি ট্রান্সফার করেছে, মানে সাউথে এটা আছে। তুমি যদি তোমার ট্যালেন্ট আছে না তুমি আজকে কমেডিয়ান হতেই পারো, তুমি চাইলে কার্টুন মুভি অ্যাজ এ অ্যাকশন হিরো হতে পারো, তোমার ট্যালেন্ট। সেটা তো আর এই যে বলিউডে বলে না বলিউড তো নেপোটিজম, সাউথের নেপোটিজম চলে না ভাই, সবই সাউথে যদি আমি কথা বলি আল্লু অর্জুনের ফ্যামিলি যদি কথা বলি আর পবন কল্যাণের টোটাল 36 ফ্যামিলি মেম্বার্স নেপোটিজম চলে না ভাই, ইম্পর্টেন্স নয়, হোয়াট ইজ ট্যালেন্ট, একদম ডেফিনেটলি 36 অ্যাক্টরের মধ্যে 36 অ্যাক্টর আছে যারা মুভি হিট দেয়, আর ওখানে না এই যে ওখানে সব অ্যাক্টরদের না অ্যাটিটিউড নেই, অ্যাটিটিউড
কেউ একজন মরার জন্য না, যদি কোনো একটা ফ্যান্সের তবে আমি কেন রেসপেক্ট করি, কেন বলিউড আজকে সব থেকে পায়ের যোগ্য হয়ে গেছে, কারণ আছে। ফার্স্ট তো সুশান্ত সিং রাজপুত কেস, ফার্স্ট কেস। সেকেন্ড কেস অ্যাটিটিউড। ভাই তুমি সুপারস্টার ভাই, তুমি ঠাকুর নয়, ঠিক আছে? কিছু কিছু জন আছে, আমি সবাইকে বলবো ভাই আমি শুধু সাউথের মতো ওই কোয়ালিটি নেই, আমি কারণ বলছি। আল্লু যে একটা মুভি আছে জানো, শিব সানো সত্যমূর্তি, না, আমি দেখি না, আমি খুব একটা সাউথ মুভি দেখি। বলছি সানো সত্যমূর্তি রিলিজ হওয়ার কথা, ট্রেলার লঞ্চ হবে ধরো কালকে। আচ্ছা, পুরো জানলো পুরো ফ্যান্সের একজন ফ্যান আছে যার ওর বাবা মারা গেছে, আচ্ছা, ট্রেলারকে পোস্টপোন করে দেয় মুভির জন্য, কেন কি ওখানে যাবে, মানে যার এই হলো সাউথের সাউথ বলিউডে ইন্ডাস্ট্রির মধ্যে যত নোংরাটা হয়েছে আমরা অবস্থা দেখছি তো আমার সামনে। এইটা আছে, এইটা এটা এই একটা কারণ আছে যে বলিউড আজকে এর জন্য সাউথ থেকে অ্যাক্টর নিয়ে আসছে, সাউথ থেকে ডাক্তার নিয়ে আসছে। লাস্ট 5টা মুভি বলো যারা হিট গেছে ও ডাক্তার, বলাটা খুবই স্ক্রিপ্টেড, কারণ অনেক শাহরুখ খান ভালো আছে। শাহরুখ খান ফ্যান, আমি সবারই ফ্যান করি। শাহরুখ খান আমার ভালো লেগেছে। এসআরকে মুভি সেই জওয়ান দেখেছো? অফকোর্স জওয়ানের ডাক্তার, জবানের ডাইরেক্টর আমি তো সিঙ্গার সরি, জবানের ডাইরেক্টর দিয়ে সাউথের সাউথের একটা রে, নামটা বলো। কি লোকেশ, না লোকেশ লোকেশ ইডলি হ্যাঁ, অ্যানাটলি ফিল্ম ডাক্তার কোথায় হলো? সাউথ সাউথ সেটা তো আরে কোন কথা বলবো না, সিদ্ধার্থ মল্লিকের সাথে ঠিক বলবো শেরশাহ। শেরশাহ আমি সিদ্ধার্থ মালহোত্রার খুব একটা মুভি দেখি। হ্যাঁ, বুঝতে পেরেছি সেটা। সিদ্ধার্থ ফার্স্ট দিন সবথেকে যে মুভি রিলিজ হয়েছিল তখন অর্ডার চলছিল সিরিয়াসলি ডাক্তার সাউথ সাউথ আজকে সাউথের ডাক্তার তুলে নিয়ে আসছিস বলিউডে, কেন বুঝে গেছে ভাই আমার অফার শেষ হয়ে গেছে, ও কি করবে আমি কারোর রিমেক করবো, নাহলে চারটে মুভি কিনবে মিক্স করে একটা আমার নতুন নাম দিয়ে দেবো, যতক্ষণ তুমি রোহিত শেট্টির নাম। হ্যাঁ, ও হচ্ছে ওজি। আর আমি এটা বাড়িতে বলি, বাড়ির একটা রিয়েলিটি শো হয় খাচ্চু আমার মম বলে যে তুই নিচে স্ট্যান্ড কর, ঠিক আছে, রোহিত শেট্টি বলে। তোমার স্যারের মধ্যে সে পার্সোনালিটিটা আছে। আচ্ছা, ভালো কথা, রিয়েলিটি শো নিয়ে তুমি পার্সোনালিটি স্টেটাসে বলছিলে যে বিগ বস এ তুই বিগ বস থেকে তুই ঝগড়া শিখছিস, বাট আপনি এটা ইয়ের কথা বলছিল, তো ওটা ঠিক বিগ বস যদি দুনিয়া সত্যি নোংরা জিনিস বলবে মানে বকবাস আমার হতে পারে খারাপ, ভাই তোমরা সালমান খান আমি সালমান খানের ফ্যান অফকোর্স, প্রশ্ন দেখে কি করে ভাই, না আমি এটা কোশ্চেন আমার সিরিয়াস বলে বিগ বস মারাত্মক। এবার কারণ হচ্ছে স্পাইস, আমার মনে হয় অডিয়েন্স ভালোবাসে না, ঘন্টার পর একটা কথা। আমি এবার রাত্রির জেগে অব্দি বিগ বস দেখে ফেলেছি এক সময়, এমন টাইম নিয়েছি, কারণ ভালো লাগছে, একটা অডিয়েন্স হয়ে বলছো মশলা আছে স্পাইস কেন দেখবে, তোমার ঘরের পাশে ঝগড়া হবে না তুমি দেখবে, বিগ বস ওটাই বুদ্ধি লাগে যে আচ্ছা লোক ঝগড়া দেখে তো বিগ বস নিয়ে আসি। বিগ বস যখন স্টার্টিং হয়েছিল সিজন টু না, লোকে তখন দেখতে হবে। আমার মনে হয় বিগ স্যার হলো বিগ স্যার, বিগ সেভেন থেকে বিগ শো আমি বিগ বস আমার ফেভারিট একটা যাওয়ার পরে আমার সেটা আলাদা আলাদা পার্সোনালিটি। আমার একটা অ্যাক্টর আছে সাউথ অ্যাক্টর, সাউথ ইন্ডাস্ট্রি কাজ করছে, হিন্দিতে সিরিয়াল করেছে, সুপার হিট করেছে, আচ্ছা সেই কিন্তু আমার কথা বলছি, বিগ বস ওটিটিতে গেছিল। হ্যাঁ, ও আচ্ছা হ্যাঁ, যারা সাপোর্ট শিবানন্দ তো আমরা বিগ বস আমি দেখি, ও শো দেখবো, আমি বিগ বস বুঝি না ভাই, বিগ বস না আমাকে এটা পার্সোনালি কোশ্চেন করো, আই লাভ বিগ। আমি আর এটাও বলছি গাইস, ম্যানিফেস্টো বুক, যে আমি যদি কোনো সময় দেখো না খুব ভালো লাগে পার্সোনালিটি, কেন আমার ভালো লাগে না, একটা মেইন জিনিস হচ্ছে মানে ভায়োলেন্সটা হয়, মানে ফিজিক্যাল ভায়োলেন্সটা হয়, যেটা আমার খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি স্কুল কলেজে এইভাবে সিস্টেমটা করা উচিত, যে হাত রুটিও আমার জিনিসটা খুব ভালো লাগে, মানে ইনফ্লুয়েন্স লাগে, যে আমি সেটা দেখছো স্কুলের কথা মনে না, এমনি কেন করছি বলতো, স্কুলের কথা মনে পড়ে, স্কুলে আমার আমার অনেকদিন লেগেছে, যারা লেগে যাওয়ার কয়েকদিন আছে। আচ্ছা, আমি আমার সাথে অনেকগুলো লেগে শিখলেও আমি কিছু রিপ্লাইও দিতে পারিনি, বাট সেটা খুব খারাপ লাগে। আমি কেন বলছি, কেন আমার কাছে আমি প্রথমবার আমি তোমার ক্লাস 10 থেকে ক্লাস 11 পর্যন্ত
তখন আমি অন্য স্কুলে ছিলাম, তো 11 যেখানে গেলাম ওখানে একটা সিনিয়র, মানে আমি ক্লাস 9 আছি তো দাদা 10, ঠিক আছে। এবার আমি 10 ক্লাস, দাদা 11 আছে। দাদা আমি অলরেডি আমাকে দেখেছেন। আর সেই টাইমে তোমরা বলতে সিনিয়র, আমাদের কাছে কিন্তু কোনো সিনিয়র 9-10 ফ্রেন্ড পুরো। এখন তো সবার হ্যাঁ মানে ওই টাইমে হতো, তোমাদের টাইমটা আরেক বেশি ব্যাকে মানে ভাই মানে হতো 6-7 ভাই 2 বছরের গ্যাপ তোর থেকে আমার আর কিছু না ভাই। বছরে। হ্যাঁ আমি 12 পাস করছি 15, আমি 19, 4 বছর গ্যাপ। 2019। এই যে একটা কথা না, কথাটা বলছি কি হচ্ছে, আমার কেন কি আমার স্কুল হোস্টেলে খুব খারাপ হিস্ট্রি আছে। আচ্ছা কেন কি আমার যে লাকি ভাই একজন একজন ছিল, 5-6 বছর সাথে কথা নাই না, বললাম আমাকে বাস আমার সাথে ইয়ার্কি, ভাই তুমি যদি ইয়ার্কি নিতে পারো না ইয়ার্কি নাও না। ইয়ার্কিতে নিতে পারিনি, ও করে করে যখন আমি দিয়েছি আমার দিক থেকে বেচারা পিরিয়ড শেষ হয়ে গেলে ভোট দিতে পারলো না এক বছর, আমি পুরো হাত পাঠিয়ে দিই। ভাই আমার সাথে লাগু ইয়ার্কি ইয়ার্কি মধ্যে যখন না বুঝতে পারছি। আমাকে আমার স্কুলে মানে ক্রস করেছি, স্কুল ছেড়েছিল টিচার ছাড়াও এই কথাটা আমার শুনেছিল। হিস্ট্রি এমনি আছে, আমি মার্ক পেতাম আগে ক্লাস 7-8 মার্ক, ওটা নিয়েছেন ক্লাসে। আর এমন নিয়েছি ভাই ওটা কেরিয়ার শেষ হয়ে গেছে। আমরা ভুলে অনেক কথাই বললাম। আচ্ছা আমি একটা কোশ্চেন করি, তোমার একটা কোশ্চেন করি, তুমি আমার কোশ্চেন করছিলে। তুমি মানে বেসিক্যালি তুমি কে, তুমি কুয়ারি অ্যাকচুয়ালি হয় না যে মানে তুমি কি করছো না করছো সেটা বলছি না, তোমার কি কি ভালো লাগে, মানে একটা জন্য সিলেকশন চয়েস আলাদা। আমি মনে করি যে সবাই সব কিছু চায় না, আমার কি ভালো লাগে ভালো লাগে হ্যাঁ, মানে যেটা তোমার যেমন আমার আলাদা চয়েস, তোমার বিগ বস ভালোই লাগে না, আমার বিগ বস মারাত্মক লাগে, আমি ম্যানিফেস্ট করি যেগুলো আমার করি, যেটা ফ্যাক্ট। আর রিয়েলিটি শো দেখি আমার খুবই ভালো লাগে। এই যে দেখো আমি স্ট্যাটাসে দিগ্বিজয় সিং রাখি, মনে সবাই সেটা যে এখন হাইপ লাগে, মানে ছেলেটার মধ্যে সেই আছে, পাওয়ারটা আছে, আমার খুবই ভালো লাগে শো, এইসব শো গুলো দেখতে খুব ভালো লাগে। আমার সবথেকে ভালো লাগে সেটা আড্ডা ওদের সাথে ফ্রেন্ডস উইথ গুড ফ্রেন্ডস। একটা কথা বলবো, ফার্স্ট টাইম ওর সবার সাথে কথা বলতে অ্যাটাচমেন্ট হয়ে যায়। অ্যাটাচমেন্ট হলো আমার পুরোনো ব্যক্তিদের কথা বলতে ভালো লাগে, কিন্তু কথাটা বুঝি তুই একটা কথা বলতে শুনছি ভালো করে, তুই একটা কথা ওটা শুনছি, মানে ওই একটা জিনিস আমার আড্ডা দিতে ভালো লাগে। ফার্স্ট ওটা সেকেন্ড বলতে পারে, ফার্স্ট আমার একটা জিনিস ভালো লাগে দেখতে সিরিয়াসলি আইটা দেখতে খুব ভালো লাগে। ভাই আসবে না, আমি ফোন দিই। সেই এরা, আচ্ছা সেই এরাটা কেমন লেগেছিল 2011-তে ওয়ার্ল্ড কাপ লিফট করেছিল? আমার আমার ওয়ার্ল্ড কাপ জিততে কয়েকদিন আমি হচ্ছিলেন কলকাতায় ভর্তি হয়েছি। ওর আগে আমি ছিলাম গয়াতে, মানে আমি যে স্কুলে মা আমার ফার্স্ট টিচার ছিল, আমি ওই স্কুলেই হোস্টেলে ভর্তি। আর যে সময় ওয়ার্ল্ড কাপ জিতলো মানে 2 এপ্রিল 2011, হ্যাঁ 2011 2 এপ্রিল 2011 ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলো। পরের দিন রোববার ছিল, আমি হোস্টেলে ভর্তি হয়েছি। এই জায়গাটা কোনো বুঝবো না। আমার সবথেকে যদি আমি সবথেকে মানে বিনা ব্রেনের কথা যদি আমার মনে হয় ভাই, বিনা ব্রেনে কথা বলে হলো আজকে বিরাট কোহলি ড্রাইভার, গৌতম গম্ভীর। ভাই ওর কথা আমি গৌতম গম্ভীর অ্যাজ আ পারসন আমি মানে বলছি, অ্যাজ আ প্লেয়ার ইজ ভেরি গুড। এটা আমার কাছে মেইন ফ্যাক্ট হচ্ছে আমার ভালো লাগে না। কেন ভালো লাগে? বিরাট কোহলি বিরাট কোহলি সেটা ভিডিও দেখবে সবাই আমাকে কাল থেকে ম্যাটার করে না ভাই। ওই যে কথাটা বলে না, एक वर्ल्ड कप ने इंडिया वर्ल्ड कप नहीं जिताया, এবার যে রেকর্ড শুনেছি গৌতম গম্ভীরের ব্যাপারে বলতে চাই না, কারণ ইন্ডিয়ান ক্রিকেটের কথা বলছি। 21 বছর 27 ইয়ার রেকর্ড ভেঙে গেছে শ্রীলঙ্কায় হেরে। সে একটা বড় সিরিজে ইন্ডিয়া লাস্ট 1996 এর পরে একবারও কেউ ক্যাপ্টেনশিপ সিরিজ হারেনি। এবার ওনার তো বলতে গেল আমি বিশ্ব ওর কথা শোনা, আমার কথা শুনে ওর ভাই তুমি কি ব্যাট চালাও, ওটাই কাজ।
তোমার বকা তো ওকে যদি জিজ্ঞাসা করবে ধর একদম আমি বলবো এই চাটা মানে এই কফি ভালো লেগে তোমার ওই ঠান্ডা কফি আমার কফি ভালো লাগে আমার কফির প্যাকেট ভালো লাগে মানে তোর মাথায় মানে আলাদা আলাদা বুঝতে পেরেছি না। আমার বিরাট কোহলির সাথে অ্যাকচুয়ালি মনে হয় একটা প্রবলেম হয়েছিল আইপিএল এ কাইন্ড অফ লখনৌ সুপার জায়ান্টস গাইস ওর তো ঠিকই হলো পরামর্শ পরে ঠিকও হয়ে গেছে সেটা ঠিক ওই যেটা মানে ওই কয়েকটা হয় না যে একটা মানুষ তোমার ভালো লাগছে না আমার মানে ফ্যান্সদের হয় কিন্তু ওদের মধ্যে কিন্তু এটা হয়। যখন বিরাট নতুন নতুন এসেছিল তো একটা সিরিজ গম্ভীর ম্যান অফ দ্য ম্যাচ সিরিজ হয়েছিল তো ট্রফিটা গম্ভীর বিরাটকে ট্রান্সফার করে আর of course ভালো টাইম আছে ক্রিকেট ভালো তুমি কম্পেয়ার করতে পারো না কারোর সাথে আর এই যে ওর এটাই প্রবলেম যে ওয়ার্ল্ড কাপে ওর নাম কেন আমার নাম কেন না প্রবলেম এটা মানে যখন পুরো সব ধীরে ধীরে 97 করেছিল 97 করেছিল অফ কোর্স না অফ কোর্স ভেরি গুড এন্ড যখন ধোনিকে জিজ্ঞাসা করলো ও কখনো বলেনি আমার জন্য ওটা পুরো টিমের জন্য আই থিংক আর যখন ওর প্রবলেম সবাই ভালো করেছে আমার নাম কেন ভাই সবার ও কখনো বলেনি আমি করেছি ও বলে টিম বলেছে টিম তোমার বলো এবার যারা যাদের ভালো লাগে হ্যাঁ এটা জানি ইন্ডিয়াতে কি আছে কি একটা প্লেয়ার দাও টিম ব্লাবার না টিম এটা আমি একদম আরসিবি গাইস আরসিবি বিরাট কোহলি বিরাট কোহলি চলে যাবে কোন সময় আরসিবি খেলাই দেখবো না এটা ফ্যাক্ট একদম যতই আমরা বলি ব্লিড আরসিবি অত টাইম লাগবে না মনে হচ্ছে তোমার আজকে তোমার যে আরসিবি যদি ফার্স্ট 3-4 বছর আগে কথা বলি যখন আইপিএল স্টার্ট হয়েছিল আইপিএল ফ্যান্স ছিল না ভাই ছিল না বিরাট হয়েছে বিরাটের থেকে আজকে বিরাট নিজে বলে জায়গা নিজে আছে জায়গাটা নিজে বলে আমি এই জন্য কখনো বিরাট থেকে খারাপ বলি না অলওয়েজ বলে যে আজকে আমার কেরিয়ার দাঁড়িয়ে আছে ধোনির জন্য কারণ একটা সময় ছিল ওকে ম্যানেজমেন্ট বলছিল ভাই এই যে বসাও এটা আমি একটা ইউটিউবে মনে হয় ইন্টারভিউ করে জ্যাক বলেছে যে ওর জায়গায় কাকে বসিয়েছিল ওই জায়গাতে কাকে বসিয়েছিল সচিন তেন্ডুলকরকে বসিয়ে দিয়েছিল হ্যাঁ ওই তুমি এই যেমন লকডাউনের বাচ্চারা অনেকে জানে না অফ কোর্স ধোনি ইজ লেজেন্ড আমি তো নিজে বিরাট কোহলি ফ্যান বিরাট কোহলি ইন্সপিরেশন বলতে গেলে সিরিয়াসলি হেভি লাগে বিরাট কোহলি অ্যাডমিরেশন আমার মারাত্মকই লাগে মানে ওই যে এক্সাইটমেন্ট করে না আমার হেভি লাগে মানে ওরা আমি ওভার এক্সাইটেড একদম ফ্যান যে কোনো কিছু হবে তার আগে এক্সাইটমেন্ট সেই লেভেলে আমার বাড়িতেও বলে এই জন্য তোর এত ভালো লাগে বাড়িতে কিন্তু ভালোবাসে এটা বলতে গেলে অনেক আচ্ছা হ্যাঁ তো এই এরপরে তুমি তুমি যা যা মানে তোমার যা আমাদের কথা বলতে 8 ঘন্টা হয়ে গেছে জানতেই পারি না আমি মানে অফকোর্স আমাকে একটা কথা বলো মানে এমন কিছু জিজ্ঞাসা করো যেটা অডিয়েন্সের খুব বেনিফিট একটা পয়েন্ট এই যে ইন্ডাস্ট্রি কেন ইন্ডাস্ট্রি নিয়ে আমি ম্যাক্সিমাম কথা বলি কেন কি আমরা অনেকের মাথায় এটা থাকে এই যে বলে কি একটা সময় ছিল যেমন তুমি নাম ছিলেন চেন্নাই এক্সপ্রেস হ্যাঁ 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 ইন্ডাস্ট্রি মাথায় এর একটা ইন্ডাস্ট্রি রাখতাম ফার্স্ট কোশ্চেন তো কেন মনে হয় কি মাথায় ইন্ডাস্ট্রি খারাপ এটা আছে ফার্স্ট আর সেকেন্ড যারা ইন্ডাস্ট্রিতে আছে ওদের কেন মনে হয় কি ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি কোনো ইন্ডাস্ট্রি good question, very good question and very tricky question. তো ফার্স্ট যে কোশ্চেনটা বললেন এবার লোকে কেন খারাপ ভাবে আমার মনে হয় বেসিক্যালি রোমান্টিক মুভিসে বেশি খারাপ একদম পয়েন্ট হচ্ছে আমি যে লোকে এই সিনগুলো করছে বা দেখাচ্ছে এগুলো খারাপ মানুষ কিন্তু খারাপ বলেছে না কিন্তু অ্যাক্টিং মানে আমি বলবো ভালো করে থিয়েটার ড্রামা ঠিক আছে বেসিক্যালি নাটক তুমি বলো নাটক সবাই দেখছে মানে যারা যারা তারাই বলছে তাপ করো আচ্ছা তুমি বলো তোমার কি থিয়েটার খুব ভালো লাগে মানে আমি জিজ্ঞাসা করছি তারপরে আমরা লাইফে নিজে থিয়েটার মানে প্লে করতে দেখেছি আর ফার্স্ট প্লে আমি দেখেছি কোনটা আমাদের কোন ফ্যানিদার অলওয়েজ মাই ফেভারিট অ্যাক্টর আচ্ছা আমরা একটা থিয়েটার মনে পড়ছে না তোমার সেটা একটা তোমার কোন কৃষ্ণ প্লে করেছে আচ্ছা আচ্ছা আমি বাংলা ইন্ডাস্ট্রিতে মানে বাংলা মানে তুমি তো বাংলা ইন্ডাস্ট্রি মানে বাংলা ইন্ডাস্ট্রি দিয়ে ব্যাপারে অন্য লোক একটা আমি দেখি কাজ করেছে ওনার ফুল ড্রামা আমি দেখেছি সেকেন্ড ড্রামা আমি দেখেছিলাম এটা আমার বলবো রিপোর্টিং প্লাস ড্রামা কিছু মানে টোটাল ঘুরে শুনে 3টে ড্রামা দেখি ড্রামা বেশি বোর হয়ে যায় ফার্স্ট টাইম অঙ্কুর তোমরা দেখেছি এটা আমার মনে করে কিছু দেখি হ্যাঁ ব্যাপারটা হচ্ছে দেখো আমি থিয়েটারকে পছন্দ আমি বলছি আমার সব জিনিসই পছন্দ কারণ দেখো পৃথিবীতে সবই ভালো সবই খারাপ এবার বেসিক্যালি পার্সোনালি আমার কি মনে হয়
অনেকজন এটা পুশ করে যে অ্যাক্টিং করতে হবে মানে তোমাকে রোজ থিয়েটারে যাও, থিয়েটারে নাটক করো। নাটক কিন্তু ডিফারেন্ট, এই জন্য বলছি। আমি একসময় থিয়েটার করতাম বেসিক্যালি, বাট আমি মনে করতাম যে থিয়েটারটা গ্রুপ, ঠিক আছে, একটা গ্রুপে যেখানে সমস্ত বয়সের লোক আছে, সিনিয়র জুনিয়র ফ্রেন্ডস, ঠিক আছে, ইটস ওকে, গুড এনভায়রনমেন্ট, পজিটিভ। বাট এই নয় তুমি থিয়েটারে সেই চ্যালেঞ্জ করে আমাকে একটা হতেই হবে, থিয়েটারের স্ক্রিপ্ট গুলো মুখস্থ করে 10 পাতা স্ক্রিপ্ট মুখস্থ করে, মানে ওটাতে তোমার হেল্প হচ্ছে, ঠিক আছে, অ্যাক্টিং হেল্প হচ্ছে, বাট ওটা করতে হবে এরকম কোনো মানে নেই। থিয়েটার যারাই যাচ্ছ, হ্যাঁ করো, যেটুকু করার করো, বাট মেন ফোকাস যদি তোমার একটা হওয়ার ইচ্ছা, গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আসার ইচ্ছা, তাই আমি মনে হয় বেসিক্যালি বলবো অডিশনস দাও, নিজেকে প্রিপারেশন করো, থিয়েটার করো ফর, মানে হয় না যে হ্যাঁ আমি নিজেকে এক্সপ্লোর করছি, সেটা ভালো। বাট অনেকজন আছে না, তোমার এগ্রি করবে, অনেক সময় ধরো সিনেমার কাজ আসছে, কিন্তু সেই টাইমটাও কিন্তু তারা থিয়েটার করছে, ভাবছে না আমি নাটক দেখে কমিটমেন্ট করেছি, সেই কমিটমেন্টটা তাহলে করো। থিয়েটারে যদি থাকতে চাও তুমি সেই জায়গাতে ভালো করে থাকো, তখন আর এই গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আসতে হবে না, কারণ গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে ডেইলি কাজ থাকে, সেই কমিটমেন্টটা করা যাবে। তাহলে দুটো জায়গা থেকে আমি কমিটমেন্ট না, করতে আমার পয়েন্ট এটা ছিল না, আমার তুমি কথা ছিল অনেক যাদের মাথায় ইন্ডাস্ট্রি ভালো নয়। হ্যাঁ, এটা নিয়ে আমি বলছি ইন্ডাস্ট্রি ভালো নয়, বাট বলছি ড্রামা কিন্তু সবাই দেখে, নাটক কেন দেখে সবাই বলে যে এটা একটা কোনো স্টোরি, সেটা বিকজ একজন এটা তো অবশ্যই fact, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় এটা আমাকে বলে রোমান্টিক মুভিসে এটা বেশি বলে, এটা ফ্যাক্ট। কারণ আমি দেখেছি কমেডিতে কেউ বলে, আমার আজকে যখন মম ড্যাড, আমি যখন ক্লাস 6-7 এ পড়তাম না, গোলমাল, ধামাল, ডাবল ধামাল সবই দেখেছি আমি। সালমান খান ওয়ান্টেড মনে হয়, না ওয়ান্টেড না, আরে সিনেমাটার নাম মনে পড়ছে না, আরে গানটা বলো না, আরে মনে পড়ছে না গাইস, তো না সিরিয়াসলি গাইস মনে পড়ছে না কোন একটা সিনেমা দেখে না, আই থিংক সো ক্যাটরিনা কাইফ ছিল, তারপরে পার্টনার। এক্স্যাক্টলি পার্টনার গাইস, থ্যাংক ইউ সো মাচ। পার্টনারের লাস্ট সিনটা দেখেছিলেন সবাই? আমি জাস্ট দেখছি গোবিন্দা ক্যাটরিনা কাইফ মানে একটু মানে ইন্টিমেট কিন্তু বলবো না, জাস্ট একটু, সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে বাড়িতে এলো মম, এসে রিমোটটা বন্ধ করে দিল, সিম্পল ব্যাপার। সেখানে তাদের কিন্তু প্রবলেম যে এইসব সিন কেন দেখাচ্ছে, যেই হোক ইসো হালকা, কিন্তু কমেডি বা অন্য কোনো জনারে আই থিংক সো কেউ খারাপ ভাবে না। আমি একটা কথা বলবো, এই যে কথাটা হলো না, আজকে যে আমরা যেগুলো দেখছি, right? একটা কথা হতে পারে আমাকে যারা senior, অনেক মানে আমার বাবার ভাই তোমরাও, আমরা আজকে যদি আমরা যখন প্যারেন্টস হবো না, আমরা ওই সিনটা মানা করতে দেখতে দেবো না। মেবি ইয়েস অর মেবি নট, কারণ এখন কি বলতো ছুটে একটু বলি, তোমার মনে বাড়িতে গেছে কারণ ফেসবুক ইনস্টাগ্রাম তো তখন ছিল না, মানে প্যারেন্টস তোমার মনে হচ্ছে, মেবি তোমার মনে হচ্ছে তুমি 90 মানে আমাদের বাবার 60 থেকে 80 মধ্যে এমন সিনেমা রিলিজ হয়েছে, বড় বড় অ্যাক্টররা মানে গানের মানেটাই সুসংগঠিত ভাবে এটা কি গানের মানে, মানে এমন অ্যাক্টর সবাই বলে কি ধর্মেন্দ্র রায় ফ্যান, জিওর মা বাবা ওরা একটা মুভি দেখেছে, ধর্মেন্দ্র থেকে নিয়ে জিতেন্দ্রের কথা নেই, এমন ভাই এমন সিন আছে। আজকে আমরা যদি বিক্রির কথা বলি তো মা ওর আচ্ছা মেয়েটা বিক্রি করছে ভাই, দিন এর মায়ের নাম রণবীর সিং, রণবীর কাপুরের মায়ের নাম কি? রণবীর কাপুরের তো ফ্যামিলি মায়ের নামটা ভুলে না না মনে পড়ছে না। নিতু কাপুর, নিতু, মিতু ম্যামের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার একটা সিনেমা ছিল যেটা উনি বিক্রি করেছেন। আচ্ছা যে ওই ওটাতে এই ছিল তোমার বাবাই ছিল ঋষি কাপুর ছিল, বিক্রি ছিল, তো ওটা আমাদের সময় দেখা সিনেমা না, ওই টাইম তো সেই টাইমে অতটা আমি জানি না, মানে সেটাই আমি তো ওকে নাম ছিল ওই টাইমে এমন গান আমি কখনো কোনো আমি লোক বলে ভাই জেনারেশনে একটা কথা বল, জেনারেশন আজকে আমরা মোবাইলে আমাদের থেকে যারা 6 বছর ছোট ওরা আমার থেকে বেশি জানে। হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি, এই কথাটা বলতে আমি মানি না, অ্যাকচুয়ালি এখানে আমার ফ্যামিলিতে যাওয়া কি বলবো ভাই, এমন বলো না আমাদের সময় আজকে যারা, আমি স্কিলের কথা বলি, আমি ঘুরিয়ে কথা বলি না, যারা আজকে ওয়েবসাইটে হট ওয়েব সিরিজ দেখছি বলছি ভাই, আমাদের সময় এটা অফার আছে এর জন্য, ওনাদের টাইমে কি ছিল, ম্যাগাজিন ছিল, ম্যাগাজিন ছিল, আর ম্যাগাজিন হাই লেভেলের
চলতো। এই কথাটা আমরা বলতে পারবো না, আমার কথাটা আমাদের জন্য ভালো লাগে ভালো লাগে, এই কথাটা বলতে পারবো না যে আমরা জেনারেশন গুলো সিগমা। এইটুকু আমি একটা বলছি না, মানে ফ্যান বলতে গেলে ফ্যান, ঠিক আছে। আগে এই যে বাচ্চাবেলা বলতেও পারতাম না, বাট এখন কিন্তু আমার মোকটের তাদের প্রবলেম নেই, বা আরো যারা আজ আমাদের সিনিয়র তাদের কিন্তু প্রবলেম, যারা বলে হ্যাঁ ঠিক আছে ইটস ইওর এজ, তুই হাইলাইট হয়ে গেছিস, সেটা ভালো কিন্তু অ্যাকচুয়ালি এটা এটা হলো কথা। হ্যাঁ আমরা ছোট ছিলাম, আমাদের দেখা দেখা উচিত, ঠিক আছে, এটা পয়েন্ট, এটা পয়েন্ট। এই যদি কেউ এটার জন্য ইন্ডাস্ট্রি খারাপ কিন্তু। আর যদি কেউ বলে না আমাদের সময় আমাকে কেউ একবার কোশ্চেন করুক কি আমাদের সময় এটা ছিল না, আমার দৃষ্টি খুলে দেখ আমরা সিনেমা হ্যাঁ ছিল সব সময়, বাট ওই ওপেন আপটা ছিল না, এটা ফেলছে তখন ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউবটা ছিল না, এটা এখন কি হচ্ছে না। এখন আমরা যদি আমাদের মনে ড্যাড এবং মানে যে যখন আমরা তো হবো ড্যাড, তো আমার মনে হয় সেটা আমরা নিজেরা করি, তো সেটা ফ্যাক্ট হচ্ছে এটা যে আমরা লুকাতে পারবো, যারা সেটা লুকিয়েছে। আমার আজকে এখন আমার ছেলে মেয়ে আমার ভিডিও দেখবে তখন বলবে তুমি তো বলেছো, ফ্যাক্ট সেটা। তো সেই জায়গাটায় হয় না। আমার যেটা মনে হয় আর কিন্তু এটা শুধু বেঙ্গলি কালচারে আমরা বেশি বলবো, কারণ বোম্বেতে কিন্তু একটা কথা বলবো ভাই, যখন বেঙ্গলি কালচারে আগে কিন্তু এটা হতো, এখন কিন্তু অনেকটা কিন্তু খুলে গেছে, ওপেন মাইন্ডেড সোসাইটি আমরা যেটা বলছি ম্যানিফেস্ট করি, সবাই তো আমরা ম্যানিফেস্ট করি, সবাই একটা কথা বলি। বিপদটা হতে পারে, বাট আমার মনে হয় যেটা কলকাতা আজ করে ওটা আপকামিং ওয়ার্ল্ডে করে, এটা হিস্ট্রি আছে। হ্যাঁ এরকম কলকাতা এটা বলে যেটা আমরা আজকে ভাবছি ওটা পুরো দুনিয়া পরের দিন হবে। মানে আমরা অনেক সময় আমরা আগে ছিলাম, এই টাইমে আমরা সত্যি কথা বলতে গেলে কলকাতায় যেমন বলি না এবিসি সব থেকে নিচে, আমরা ওয়েস্ট বেঙ্গল সব থেকে নিচে, আমাদের কাজও সব থেকে নিচে নেমে গেছে, কাজ থেকে না এ টু জেডে আমরা নিচে নেমে তবে এখন এখন বেঙ্গলিতে কন্টেন্টই নেই গাইস, আমি আমি কন্টেন্টের কথা বলছি, কন্টেন্ট কেন কোনো কিছু ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির থিং আমরা নিচে নেমে গেছি, আমরা শুধু পলিটিক্স ছেড়ে আর কিছুই জানি না। এক্স্যাক্টলি ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান পলিটিক্স, কোনো জব নেই, মানে দেখো আমার জব ভালো লাগে না ঠিক আছে, বিজনেস আমি করতে চাই, কিন্তু যারা জব যারা প্রিপারেশন করছে তাদেরও তো জব। আমার একটা ফ্রেন্ড আছে, আমি এটা মেনশন করছি, অঙ্কন করে একটা ছিল, মানে তো ইজ ভেরি সাপোর্টিভ, তো গভর্নমেন্ট জব রোজই খোঁজে, রোজ এক্সাম দেয়, কিন্তু সে পাচ্ছে না। ও বারবার একটা কথা বলে যে সরকার কি করছে, সত্যি গভর্নমেন্ট জবের অবস্থাই খুব খারাপ, গভর্নমেন্ট না প্রাইভেট সব জায়গাতে জব নেই। কিরা হতে পারে, আমার কথা বলতে পারে খারাপ লাগতে পারে, সরকার কি বলবো, আমরাই গাধা, আমরাই গাধা, আমরাই চান্স, সোজা কথা যদি হ্যাঁ আমরাই তো বেশি সবাই। আমি কথা ভোটের মানে অনেক ধরে আমি টিএমসি না না ওই সবার মধ্যে বললে ওটা ম্যাটার, কথা ওটা নয় ভাই। দেবদার টিএমসি তে আছে মানে এই তো রিসেন্টলি দেবদার কাজ করে ভিডিও না টিএমসি কি মিলে কাজ ঠিক আছে করে, কি ওই তাকে আনাটাই উচিত। ওই জিনিসটা বাট আমি কি বলতাম এই জিনিস হয়ে গেছে না, মানে ভাই আমরাই মূর্খ। যখন একটা জিনিস হতে পারে আমার কথা অনেকজন কাস্টের উপর কথা বলে খারাপ লাগবে, বাট কি বলবো স্কুলের মধ্যে কি আছে না ইউনিটি আছে, অফ কোর্স ডেফিনেটলি আছে ডেফিনেটলি আমাদের হিন্দুর মধ্যে পুরো ইউনিটি। সব থেকে বড় গদ্দার হিন্দু, আমরা হিন্দু হয়ে বলছি কেন? আমার কথা শুনে কথাটা শুনে অনেকজন মানে যারা এখানে আমার যারা আমাকে দেখে আমাদের কথা খারাপ লাগবে, যারা কেন বলবো হিন্দু তো খালি হিন্দুর কথা করে হচ্ছে না, আমাদের মধ্যে কি আছে না, আমি একটা নোটিস করেছি তাই বলছি, পাশে একজন কাউকে মেরে মানে মানে ধরে বাংলার কথা কেলাচ্ছে, লোক দেখবে না, দেখবে শুধু হ্যাঁ এই জিনিস ওখানে কাটবে ওখানে সরিয়ে দেবো, ওখানে কথা কথা শেষ, ওখানে আর এখানে কি হয় মারছে তো আমিও গিয়ে মারি, একটা দুটো মেরে চলে করে করে আবার নিজের চোখে দেখাচ্ছে। এটা থেকে মনে হয় তোমার নাম একটা নামটা সব এখন সব ভিলেন নাম করে ম্যাক্সিমাম ভিলেন রোল করে, এই তোমার এতে ছিল সালমান খানের কে যে ভিলেনটা ছিল, মানে ভালো একটা নাম মনে হচ্ছে এম থেকে না, নওয়াজুদ্দিন সিদ্দিকী। ওর ফার্স্ট মুভি ছিল এমপ্রেস মুন্না ভাই, একজন চুরি করে দুনিয়া সবাই মিলে এই কেস হয়ে গেছে। এটা নিয়ে এগুলো নিয়ে কথা তো
কেমন লাগে? ফিলিং গ্রেট, অল গুড। মানে আমি মানে টক শো আসবো, সিরিয়াসলি একটা ড্রিম ছিল, আমি বারবার বলছি থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল। অ্যান্ড সত্যি ভালো, সিরিয়াসলি বলছি, মানে নিজের মন খুলে কথা বলা যায়, এটা খুব ইম্পর্টেন্ট। এটাতে সেখানে কি ভালো লাগলো বক্সে? মানে তারপর কি আপডেট করলে ভালো হবে? আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তুমি নিজে আমি খুব বয়েস দিতে ভালোবাসি, কোনোটাও যে কোনোটা, স্পেশালি কোনো কিছু আজ এ কন্ট্রোভার্সি অফ এনিথিং, আর স্পেশালি রিয়েলিটি শো প্রচুর প্রচুর নিজের দিক, ঠিক আছে? তেমন রিয়েল ভাবে কথা বলবো, এই রিয়েলিটি শো থেকে সবাই যে কথাটা বলে মানে নিজের মধ্যে, এই জিনিসটা আমার ভালো লাগে। বাট টেলিভিশন রিয়েলিটি শো তো সব secret। আমার মনে হয় না খুব একটা সেফ, সব কেন কি আমার কিছু আমার নিজেরা বলতে তো বিপদে গেছে গেছে। এরকম কথাটা আরে ভেরি ভেরি নাইস, নেভার বি গ্ল্যাড যে আমি ওই জন্যই আচ্ছা একটা কোশ্চেন করি তোমার, এই যারা রিয়েলিটি শোতে থাকে তারা কিন্তু সবাই নিজেদের মধ্যে একসাথে বন্ধুও থাকে সবাই, তো সেই কালচারটা তোমার কেমন লাগে ওখানে যে এত unity? ওখানে ওখানে কি হবে বললো ওটা আগে এ টু জেড তুমি যেটা দেখো না, আমার তো মনে হতো আগে, কিন্তু এখন দেখে গেছে এ টু জেড মানে এত কিন্তু তোমার সাথে ঝগড়া হচ্ছে না, ওটা কনসেপ্ট স্ক্রিপ্ট করো, সেটা তো আমার মনে হয় সেটাও বেটার অ্যাক্টিং থাকে, বেটার অ্যাক্টিং শো মানে ওটা আমরা ওটা কেন কি লোক বুঝে গেছে না ভাই, ঝগড়া আমরা দেখছি, দেখতে ভালো লাগে এর জন্যই সিচুয়েশন বলে এমন হয়, মনে হয় যে জিনিসটা কেন তুমি এটা যেমন তোমরা বিগ বস সিজন 7 যদি দেখো, অভিষেক কুমারের নাম শুনেছো, তো ওই ছেলেটাকে দেখেই মনে হতো যে ভাই এই ছেলেটা তো মারাত্মক, মানে ও এটা করছে, আর ওটা অ্যাক্টিং যদি করে থাকে সেটা তো গ্রেট, আর সেটা নিজের সিচুয়েশন থেকে করে সেই সেই তো বিগ বসে কি বলতো, বিগ বস দুটো পার্ট, বিগ বসের নিজের যে আমার যে নেচার ওটা তো ফ্রেমে রাখা হবে। আর একটা কথা মনে রাখতে হবে, আমরা যে শো দেখছি ওখানে 80% ওর নিজের নেচার ওখানে দেখা যাচ্ছে। আমি কোনো একটার কথা বলবো, কোনো মানে যেটা আমরা দেখছি মার্কেট নেচারের মধ্যে ওরা আসছে তবেই ওটা, এটা কখনো বলতে পারে না যে এটা নেচার আছে তবে ওই জিনিসটা বেরোচ্ছে ভেতর। ডেফিনেটলি ফার্স্ট আর সেকেন্ড 20% মধ্যে যেটা তোমার কোনো উইনার্স, উইনার্সটা আই থিংক সো ওটা গট আপ থাকে, ওইটা তোমার সরি মানে আমার যে ফেভারিট ওকে উইনার মানে এই হলো ব্যাপার। যেমন ইন্ডিয়ান টিমে এখন চলছে, ইন্ডিয়ান টিমে কে গৌতম গম্ভীরের সাথে সূর্যকুমার যাদব ভালো বন্ডিং, এর জন্য এখন ইন্ডিয়ান ওয়ার্ল্ড কাপ মানে টি-টোয়েন্টি ক্যাপ্টেন হতে পারে, মাইন্ড খারাপ লাগতে পারে, বাট এটা সত্যি মানতে হবে, মানতে হবে না মানতে হবে না, সোজা কথা। ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, এটা সিম্পল ট্রু। যেমন আমি ধোনির কথা বলি, ধোনি ভালো না মানে যারা ইন্ডিয়ার, আমি 2010 থেকে 2015 অব্দি যারা ক্রিকেট দেখেছে, ইন্ডিয়ার টিমে 7টা প্লেয়ার মানে 5টা প্লেয়ার হবে যে সিএসকে তে ছিল, পাঁচটা প্লেয়ার, মানে ইন্ডিয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুরেশ রায়না সিএসকে তে ছিল, অশ্বিন ছিল, জাডেজা ছিল, বলতে নিজেই ছিল, এখনো আছে, এখনো আছে। মানে যে ক্যাপ্টেন হয়েছে ও নিজের আইপিএল দেখে, এই জিনিসটা আছে ভাই আমার কিছু অনেকজন আছে, আমরা টকশোটা শেষই হয়ে গেছে, বাট আমার একটা কথা বলবো, এই যে আজকে বলছে না লোক ইন্ডিয়া ক্রিকেট টিমকে ক্যাপ্টেনের উপরে প্রেসার হয়, যখন ধোনি ক্যাপ্টেন ছিল না তখন কি প্রেসার ছিল, ওর থেকে বেশি প্রেসার ছিল। একটা 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 ক্যাপ্টেন তোমার টি-টোয়েন্টি হোক মানে ওয়ানডে হোক টেস্ট টিভিতে ক্যাপ্টেন্সি করেছে, তো আজকে একটা প্লেয়ার একটা টি-টোয়েন্টি ক্যাপ্টেন্সি করছে, ভাই প্রেসার এসে যাবে, বলো বলো না ওই লেভেলে তুমি না, ওই লেভেলেই না, যাই হোক তো টপসটা তুমি টানতে গেলে অনেক লং, না না অফকোর্স, তো অনেক তো গাইস আমি না শেষে যাওয়ার আগে আমি একটু কথা বলতে চাই গাইস তোমাদের সাথে একদম হার্ট টু হার্ট, কি যদি তোমরা ভাবো কি এই ইন্ডাস্ট্রিতে আমি আসবো, ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম অ্যান অ্যাক্টর, মডেল অর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যে মানির জন্য আসে, অনেকজন ভাবে না মানি, গ্ল্যামার ওয়ার্ল্ড মানি, ভাই রিয়েলিটিতে বলছি ওরা জাস্ট মনে আছে হ্যাঁ মানি ভাই, ওরকম কিছু না, আমরা ফ্লিপকার্টে ড্রেস পরি, অ্যামাজন ড্রেস পরি, মিশো, মিন্ত্রা, অনেকজন ভাবে জারা থেকে স্পন্সর করছে না, ভেবে নাও এটা ভাবতে হবে না স্পন্সর করছে, স্পন্সর করছি না, কিন্তু কোনো টাকাও নেই, সো ও তোরা তো যারা করছিস এইচএম করছিস, বাট এটা কিন্তু রং, ঠিক আছে, একদমই টোকে দিও। ইভেন এটা আমি বলি অনেক অ্যাক্টর এরকম আছে যাদেরকে তোমরা ভাবো এটা অনেক ফেমাস, কিন্তু তারা নিজেরাও কতটা ফেমাস না, তো ফেমাস হওয়ার জন্য যদি শুধু মানি আর্ন করার জন্য যদি এই লাইনটা আসো তাহলে ভেরি রং, কারণ অনেক সময় কাজ থাকে না, অ্যাসিবল তুমি এগ্রি করবে, অনেক সময় কাজ থাকে না, তো
আর যারা সত্যিকারের চাও আসতে তারা একটি কথা হলো দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর হার্ড ওয়ার্ক, জাস্ট কিপ গ্রোইং, কিপ ইভলভিং। থ্যাংক ইউ সো মাচ গাইস, সাইনিং অফ ফ্যাশনেবল আওয়ারা। প্লিজ ফলো করতে ভুলো না তোমারটা ইন্দ্রনীল রয়, ইওর ডেইলি টাইমস, তো টাইম ইন কলকাতা ইওর টাইম ইন কলকাতা গাইস। সরি ছোট মানুষ আমার মনে রেখো তো এটাই বলবো। আরে 16k ফলোয়ার্স গাইস। থ্যাংক ইউ। আর আপনি আমার এক্সপ্লোর করতে হবে সবাই জানেন ও আরেকটা দ্য ক্রাঞ্চি কোল্ড কফি সো ইয়ামি, মাস্ট ট্রাই গাইস। আমাদের টক শো উইথ হোয়াইট টিভি যেটা হচ্ছে এটা আমাদের সানডে আর ওয়েডনেসডে আমাদের রিলিজ হয়। আর টোটাল যদি প্ল্যাটফর্মের কথা বলতে এগুলো তো কিছু কিছু প্লেস আছে কলকাতাতে, ভবানীপুরে, নিউ টাউনের দিকে, যেখানে আমাদের টক শোটা তোমরা ক্যাফে দেখতে পারো। শুধু ক্যাফেতে না, কিছু যারা ফিটনেস যারা পার্লারে করে কলকাতায় ম্যাক্সিমাম পার্লারে বসে থাকে, হাই গাইস, ওদের জন্য দেখতে পারো। খুব তাড়াতাড়ি নাম লিস্টিং করবো। এখন টোটাল যদি বলি 18-19 প্ল্যাটফর্ম আমরা পেয়েছি যেখানে টকশোটা ওখানে চলে। হতে পারে তোমার সাপোর্ট করলে কলকাতা, হতে পারে কলকাতা এভরি প্লেসে এভরি ক্যাফেতে টকশো তোমরা দেখতে পারো। যদি এই টাইপের সাপোর্ট করো গাইস, সাপোর্ট টু দ্য ফুলেস্ট। ঠিক আছে, আর সবাই ফলো করে দাও, আমাকেও সবাই ফলো করে দাও। একদম ঠিক আছে, স্টে টিউনড ফর মোর আপডেট। দেখা হচ্ছে আবার নতুন এপিসোড। থ্যাংক ইউ।